মা ডেরায় চলে গেল, আর হোসাইনি সেখানে পৌঁছে গেল। ইজিদের 22,000 সৈন্য এগিয়ে আসছে। হোসাইনকে দেখে ব্যাপার কি, ঘাড়ে চামড়ার মশক আছে, বাচ্চা আছে, তারা গিয়ে চলে আসে। আমার হোসাইন বলল, ভাই সব দাঁড়াও, আমি তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসিনি, যুদ্ধ করার জন্য আসিনি, এসেছে একটা আবদার নিয়া। এই আবদারটা যদি পুরা করো কাল হাসরে শোধ করে দেব। কি আবদার? বলল, ভাই ফোরাত নদী বোঝাই পানি, আমার এই চামড়ার মশকটাতে এক মশক পানি দাও না ভাই, বেশি নয়, 7.5 কেজি মাত্র পানি আটে, গোটা নদী বোঝাই পানি, এক মশক তুলিলে পানি যে ফুরিয়ে যাবে, কমে যাবে, তা তো কমবে না, এক মশক পানি দাও। তারা বলল, পানি দেব না, ইজিদকে মানতে হবে, ইজিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। ওরা না, আমরা পানি দেব না। বাবারা, আমার মা বোনেরা, এইবারে বলল, হোসাইন দেখো রে, পানি আমার জন্য নয়, আমার বিবির জন্য নয়, কার জন্য পানি চাইছি দেখো, আমার এই ছোট বাচ্চাটা পানির জন্য দম যাচ্ছে রে, এই বাচ্চার জন্য তোদের কি দয়া একটু হবে না? একটু পানি দাও, আমি তোমাদের বিশ্ব নবীর নাতি, আমি যে মা ফতেমার বেটা, আমি যে শেরে খোদার বেটা, তোমরা কি জানো না? তোমরা কি চিনো না? কাল হাসরের দিনে যে নানা হাউজে কাউসারের পানি পান করাবি, আর তার নাতিকে পানি দেবা না। কালেমা কার পড়েছ? আমার নানার কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ। এই ইজিদের দল নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইয়ুহান নবী বলে আমার নবীকে, আমার নানাকে তোমরা সালাম দাও কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের ওয়ালা আলে মুহাম্মাদে, আমার নবীর আলা আওলাদকে তোমরা টানো না, আমরা যে নবীর সেই আলা আওলাদ। তাহলে নামাজে বলছো একরকম, আর কাজে করছো আর এক রকম। বলো আল্লাহ তোমরা পাবা কি করে? পানি তারা দিতে রাজি হচ্ছে না। এত বুঝি, এত বলে কোনো মতো মন গলানো গেল না। আমার হোসেন একটা যুক্তি বাহির করলো, বাবা একটা যুক্তি বাহির করলো, যে কাজ করি, আমি তো ইজিদকে মানি না, আমার ওপর যত রাগ, তাই এই বাচ্চাটাকেও পানি দিচ্ছে না, তো এই বাচ্চাটাকে ঘাড়ে থেকে নামিয়ে এই কারবালার মরুভূমির ওপরে আকাশের দিকে মুখ করে চিৎ করে শুইয়ে দিই, যে আমি একটু চোখের আড়াল হয়ে দূরে যাই। যুক্তি, আমি একটু দূরে যাই, তখন আমার ছেলেটা হাত পা বাড়াবে, যদি কারো দিলে দয়া হয় আর একটু পানি দিয়ে দেয়, তাহলে ছেলে আমার বেঁচে যাবে। বাবা গো, এই যুক্তিটা বার করলেন, গাড়ি থেকে বাচ্চাকে নামানো হলো কারবালার তাতা বালিতে, কারবালার তাতা বালিতে বেরাদারান ইসলাম সাময়িনে কেরাম। এবার বাবা তাকে শুইয়ে দেওয়া হলো। শুইয়ে দেওয়ার পরে হোসাইন লম্বা লম্বা ধাপ পেলে, বাবা 10 ধাপ গেলেন, 20 ধাপ গেলেন, একবার করে পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, কেউ পানি দিল নাকি? না, কেউ আগায় না। আবার 10 ধাপ গেলেন, কেউ পানি দেয় না। এই করে 40 ধাপ পর্যন্ত গেলেন, একটুও পানি কেউ দিল না। আমার হোসাইন দেখলে, আল্লাহ গো, 40 ধাপ কেন, 40 কিলোমিটার চলে গেল, ইয়াদের দিলে দয়া বুঝি হইবে না, এরা পানি দেবে না। হাত পা বাড়াচ্ছে বাচ্চা, আমার ছেলে, আমার এক তো পিয়াসা লেগেছে, তারপরে সূর্যের তাপ, তারপরে মাটি গরম হয়ে আছে, আরো জানে চটপট চটপট করে। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, বাবারা, হোসেন যাবার সময় আস্তে আস্তে গিয়েছিল, আসার পথে যেন বাবা বন্ধুকের গলির মতো ছুটে আসলো। আসার পরে ওই বাচ্চাকে মাটি থেকে তুলে গায়ের ধোলা গোলা ঝাড়লো, গায়ের ধোলা গোলা ঝাড়লো। এক নজর বাপের দিকে, ছোট ছোট চোখ গুলা, লাটাইয়ের মতো চোখ গুলা খুলে বাবার দিকে তাকালো, আর জিহ্বা কাটা বার করে আব্বাকে দেখাচ্ছে, আব্বা একটু পানি দিন,
একটু পানি দাও আব্বা, একটু পানি দাও, সহিত আর পারি না, কলেজা শুকিয়ে গেছে গো, একটু পানি দেও। তার ভাষাতে এটাই বোঝা যাচ্ছে বাবা আমার হোসাইনের কলেজায় আগুন ধরে গেছে। এত বড় তোরা নির্দয়, এত বড় তোদের তেলখানা পাষাণ যে আমার এই বাচ্চাটা যার ওপর নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, এ বাচ্চা তোদের কোনো ক্ষতি করে নাই, অথচ এই বাচ্চাটাকে একটু পানি তোরা দিলি না। বেটাকে বলে বেটা তোর মাকে কথা দিয়েছি রে বেটা, মশকে পানি ভরে নিয়ে যাব, আর তুই তোর মার কোলে বসে বসে পান করবি রে। এটা কাজ করতো আলী আসগার, তোর বাপের ঘাড়খান একটু টাইট করে মজবুত করে ধরতো বেটা, আমি ঘোড়া ছাড়বো, ঘোড়া চালাবো দেখি, আমি শেরে খোদার বেটা, বিশ্ব নবীর নাতি, আমাদের থেকে ঘোড়া চালার কে জানে। ওই 22,000 সৈন্যর মুখে লাথি মেরে ধুলাবালিতে অন্ধকার করে দিয়ে আমি ফোরাতের নদীতে যাব। তাই বেটা তুই মজবুত করে ঘাড়খানা ধর। বেটাকে ঘাড় ধরিয়ে দিয়ে মশকটাকে টেনে ভালো করে বাঁধিয়ে লিয়া এবার ঘোড়ার লাগাম টেনে দিল। ঘোড়া রে আমাকে ফোরাতে পৌঁছে দে। ঘোড়া বাবা এত জোরে গেল, এত জোরে গেল, 22,000 সৈন্যের ভিতর দিয়ে ধুলাবালিতে অন্ধকার করে দিয়া একবার লাভ মেরে গিয়া ফোরাত নদীতে বাবা ঝাঁপিয়ে পড়লো, চভাং করে পড়ে গেছে ফোরাত নদীর কূলে। যখন ঝাঁপিয়ে পড়ে গেছে গো মা, যেমনি পানির আওয়াজ শুনেছে আলী আসগার চোখের পাতা তুলে খুলে দিয়েছে, যাই পানি, একটু পানির জন্য তারাই তারা করছি, আর এত পানি, এত পানি, এবার আসুদা করে পানি পান করব। কিন্তু আল্লাহ বলছে ওরে আলী আসগার, যতই নদী বোঝাই পানি থাক না কেন, এই ফোরাতের পানি তোর কপালে নাই, এই পানি তোর কপালে না। আবার হোসেন মধ্য যারা দিয়ে আল্লাহ তাআলা আনহু দেখছে ঘোড়াটার দিকে তাকাচ্ছে বাবা, ঘোড়া খালি হাঁপাচ্ছে, খুব জোরে গেছে তো, খুব দ্রুত বেগে গেছে, ঘোড়া হাঁপাচ্ছে, গা দিয়ে চঁচা করে ঘাম বহে যাচ্ছে। বোবা জানোয়ার আমার হোসেনের দিলে দয়া হয়ে গেল, ঘোড়া রে তোর জন্য পানি মানা নাই, পানি মানা আমার জন্য, আমার সন্তান আদির জন্য, তোর জন্য মানা নাই। এটা তোর লাগাম ঢিল দিয়ে দিলাম, তুই যত পারিস পানি পান করলে, ঘোড়ারে পানি পান করলে তোর পিঠে বসে আমাকে যুদ্ধ করতে হবে রে। হুকুম মানা স্বভাব ছিল, যেখানে ঝাঁপ দিতে বলে ঘোড়াতে দেয়, অমনি যেই বাবা বলেছে পানি পান করলে, ঘোড়াও তো 3 দিন থেকে পানি দেখে নাই, যেমনি বলেছে লাগাম ঢিল দিয়ে দিয়েছে, ঘোড়া পানিতে বাবা নাক মুখ চুবড়ে দিয়েছে, পানি দম মারবে, হাউজ লোড করবে, পানিতে দম মারবে, যেই পানিতে মুখটা চুবড়ানো, ওদিকে ঘাড়ের বাচ্চা লড়ে উঠেছে রে বাবা, শুধু লড়ে উঠেনি, বলে উঠেছে আব্বা আল্লাহ দাস, আল্লাহ দাস, একটু পানি দাও, পানি দাও। এই কথা যেমনি বলেছে বাবা, আল্লাহর কসম ওই ঘোড়াটা কান দুটাকে বাবা খাড়া করে দিয়েছে, কান খাড়া করে বাপ বেটার কথাগুলো শুনছে। ঘোড়ার এরেদা হলো যদি হুসাইন তার বেটাকে পানি পান করাই তবে আমি পানি পান করব, নইলে পানি পান করব না। পানিতে মুখটা ঠেকিয়ে দিয়েছি, এটা আমি ভুল স্বীকার করব, এটা ক্ষমা নিয়ে নিব, কিন্তু পানি এক কাতরা আমি পান করিনি। খোদা তুমি দেখছো, আল্লাহ তুমি দেখছো গো। আবার হোসেন বলে বেটা পানি চাস না রে, এইটা মশক ভরে পানি লোড করে নিয়েছি বেটা, চামড়ার মশকে পানি লোড হয়ে গেছে, মুখটাকে বেঁধে নিয়েছে, ঘাড়ে বাঁধিয়ে নিয়েছে, বলল বেটা 7.5 কেজি পানি তুলে নিয়েছে, চিন্তা নেই রে বেটা। বলে আব্বা
একটু পান করালে কি হবে? বলল এই পানি প্রথম তোর মার কাছে চেয়েছিলি, মা পানি দাও বলে তোর মা তোকে পানি পান করাতে পারে নাই, বড় আফসোস করছিল। এই পানি নিয়ে গিয়ে দেব আর পিয়ালাই করে ঢেলে ঢেলে তোকে আদর করে পান করাবে রে বেটা, এই জন্য তোকে পানি পান করাতে পারবো না। আলিয়াসরা তার ভাষায় বলছে, আব্বা গো পানিতে আসাও যখন একটু পানি আমার মুখে গেল না, মনে হচ্ছে দুনিয়ার পানি আমার কপালে আর নাই। আসার পরও যখন পানি পার হলো না, এই পানি দুনিয়ার পানি আবার কপালে নাই। তবে আব্বা একটা কাজ করে, পানি পান না করাবেন, করাইয়েন না, ভাগ্যে থাকলে মার কোলে বসে পান করব। তবে আব্বা এক চলো পানি তুলে যদি আমার চেহারাটা একটু ধুইয়ে দিতেন, আমার মুখটা একটু ধুইয়ে দিতেন, দেহখানা ঠান্ডা হতো, দেহখানা ঠান্ডা হতো। আবার হোসাইন বলে, বেটা শুধু মুখ খান ধুইয়া করবো কি, 7.5 কেজি পানি তুই পান করতে পারবি না। তোর মা শুধু মুখ নয়, চেহারা নয়, মাথা থেকে পা পর্যন্ত তোর গোসল বানিয়ে দেবে রে। তার মানে বোঝা গেল, তার মানে বোঝা গেল আব্বাকে আমার চেহারাটা ধুইয়া দিবেন না, পানীয় পান করাবেন না। ঘাড়ে মাথা দিয়ে দিল, ঘাড়ে মাথা দিয়ে দিল। ঘোড়ার লাগাম টানছে আমার হোসাইন, ঘোড়ারে আমার ছেলে খুব অতি জ্বালা করছে, একটু তাড়াতাড়ি কর, চল আমরা এখানে নিয়ে চল। ঘোড়া বলছে, হুজুর আনেছি পিঠে করে নিয়ে যাব, পিঠে করে, কিন্তু হুজুর আমাকে একটু মাপ দেন। মাপ? কিসের মাপ? ক্ষমা করেন, একটা বেয়াদবি করে ফেলেছি। বেয়াদবি আমি তো খুঁজে পাচ্ছি না, কি বেয়াদবি করেছিস? হ্যাঁ হুজুর নিজের ভুল আমি নিজে ধরে নিয়েছি, বেয়াদবি করেছি। আপনার 6 মাসের বাচ্চা পিপাসিত অবস্থায় আছে, আর তার সামনে পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। আমার দিনের নবে মোস্তাফা বলেছে, কেউ যদি রোজা ধরে রোজাদারের সামনে জানে পান করবে না, খাবে না। কোন ইয়েতিম ছেলেকে যদি দেখতে পাও, ওই ইয়েতিমের সামনে তোমার ছেলেকে কোনো খেলনা কিনে দেবে না। কোন স্বামীহারা বিধবা নারীকে যদি দেখতে পাও, ওই বিধবার সামনে তোমার বিবিকে জানে আদর করবা না, ওই বিধবার বুকে আগুন জ্বলবে রে। ইয়েতিমের সামনে খেলনা কিনে দিও না, ওই এতিমটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেরি। এই তো নবীর ফরমান। কিন্তু হুজুর গো আপনার ছেলে বিপাশিত অবস্থায় রয়েছে, আমি ভাবতে পারিনি হুজুর, জানতে পারি নাই। পানিতে চলে আসার পর আপনার ছেলেকে পানি পান করাবেন না। আল্লাহর কসম করে বলি হুজুর, আমি পানিতে মুখটা চুবড়েছি, দুনিয়া দেখেছে, আপনিও দেখেছেন, আলী আসগারও দেখেছে, কিন্তু আমি খোদার কসম করে বলি এক কাতরা পানি ভিতরে লিনি, এক কাতরা পানি আমি পান করিনি হুজুর। আপনার ছেলে চেহারা খান ধুইয়ে দিলেন না, আপনার ছেলের চেহারাতে এক ফোঁটা পানি গেল না, আর আমি চেহারাটা পানিতে ডুবিয়ে দিয়েছি এই বিবাসিত বাচ্চার সামনে। এটাই আমার চরম বেয়াদবি হয়ে গেছি। তাই আপনাকে বলি, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আপনি যদি ক্ষমা না করে আমি পানি থেকে উঠব না। আর একটা কথা বলি বাবা, এইদিকে আমার হোসেন ঘোড়ার সাথে কথা কহিছে বাবা, পানির বস ঘাড়ে লিয়া এক কথা কহিছে, আর ওদিকে এজিদের 22,000 সৈন্য এরা মিটিং বসিয়ে দিয়েছে রে বাবা। মিটিং বসে দিয়ে বলছে, দেখ হোসাইন আমাদের চোখে ধোলা দিয়া, আমাদের সামনে দিয়া ওই ফোরাত নদীতে ঘোড়া নামিয়ে দিয়েছে, আর ওই পানি লিয়া এটা দিয়া আসবে, এই পানির ডেরাই পৌঁছাতে দেওয়া যাবে না, এই পানির ডেরাতে পৌঁছানো যাবে না। যদি পানি চলে যায়, এই পানির মশক যদি চলে যায়, তো হোসাইন তো দূরের কথা, শুনেছি হাসান বাগানের একটা ফুল আছে, ইমাম হাসানের একটা বেটা আছে, তার নাম হযরতে আবুল কাসেম, 19 বছরের টকবগে জোয়ান, ওই আবুল কাসেমের সাথে আমরা টিকব না। এই জন্য এই পানি কোনো মতে পৌঁছাতে দেওয়া যাবে না। বাবা মিটিংয়ে পাশ হয়ে গেল। এবার ঘোড়াকে বলে, হ্যাঁ তোকে মাফ করে দিলাম, যা।
ক্ষমা করে দিলাম। এবার ঘোড়া আস্তে 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 এবার ফোরা থেকে বাবা কিনারে আসলো, ওপরে উঠলো। এবার যাওয়ার আর রাস্তা পাচ্ছে না রে বাবা, চারিদিক থেকে একবারে তীর নিয়ে বাবা রেডি হয়ে গেছে ডেরায়, আর বুঝে যাওয়া যাবে না। হুজুর গো, আমার পর নাই পাখা না, আমি তো উপর দিয়ে উড়ে যেতে পারবো না। 22,000 সৈন্য ঘেরাও করে নিয়েছে, এবার কি করি, কোন দিকে যাই? একটু আগে বেড়েছে, সাই সাই করে বাবা একবারে যেন তীর চালাতে আরম্ভ করেছে। কেতাবে লেখে একখানা তীর এসে লাগবি তো লাগ, আমার হোসাইনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, মারেনি তাই লাগলো না। বাবারা এদের উদ্দেশ্য হলো ওই পানি যেতে দেওয়া যাবে না, কাছে ভিড়ে যাবে না, কাছে ভিড়ে যে মশকটা কাঢ়ে নিব তার শক্তি আমাদের নাই। শেরে খোদার বেটার কাছাকাছি হওয়া যাবে না, তাই দূর থেকে তীর মেরে ওই চামড়ার মশকটাকে ফাঁসিয়ে দে, ফাঁসিয়ে দে। আর ওই পানি যেন আবার ফোরাতে বহে যায়, যেমন কথা তেমনি কাজ। বাবা তীর চালিয়ে দিল, আর ওই তীর এসে লাগবি তোলা চামড়ার মশকে বাবার লেগে তীর যেন পার হয়ে চলে গেল গো মা, তীর পার হয়ে চলে গেল। একটা মুখ টাইট করে বাঁধা আছে, হোসাইন বেঁধে রেখেছে, রাস্তা পথে যেন পানি পড়ে না যায়, এই জন্য মুখটা টাইট করে বেঁধেছিল ঠিকই, কিন্তু তীরের আঘাতে দুইটা মুখ জানে চালু হয়ে গেল, দুইটা মুখ চালু হয়ে গেল। আর পানি গোলা তাড়াতাড়ি পড়ে মশক জানে ঢিলা হয়ে গেল। আলী আসগার শুয়ে শুয়ে দেখছে আর বলছে, আব্বা গো, যেটা আশা করলো সেটা আর হলো না। মায়ের কোলে বসে পানি পান করবো, গোসল করবো, চেহারা দেবো, কত আশা করেছিলাম, কিন্তু আব্বা পানি যেসব পড়ে গেল গো, পানি যে সব পড়ে গেল। আব্বা আমার হোসেন গায়ে হাত বুলাচ্ছে আর বলছে, বেটারে পানি নিয়ে তোর মার কাছে বুঝি পৌঁছাতে পারবো না। ও বেটা আলী আসগার রে, আমি নবী নাই, নবীর নাতি রে, আমি আলী নই, আলীর বেটা রে। ওরে শোনো বেটা, আমি যেন ঝকঝক করে দেখতে পাচ্ছি রে বেটা, অল্প সময়ের ভিতরে তুই জামের শাহাদাত পান করবি রে। এদের যা স্বভাব চরিত্র, এদের যা পরিস্থিতি দেখছে বেটা, এরা ছাড়বে না, তুই জামে শাহাদাত পার করবি রে। তারপরে ওই পুরীতে গিয়া তোরা তাদের কোলে বসে হাউজে কাউসারের পানে পার করবি রে। মুখের কথা জবানে জারি, পানি তো সব পড়ে গেছে বাবা, চামড়ার খালি মশক ঘাড়ে ঝুলছে, আলী আসগার কাঁদছে। এরা বলে, এক কাম কর, একটা পাপী মুলকের শাম থেকে একে হায়ার করে আনা হয়েছিল, খুব তীরান্দাজ ছিল, নাম করা তীরান্দাজ, যেখানে তীর মারতে বলবে বাস ওখানে মেরে দিতে পারে, আর তীর কোনদিন বাদ যায় না, ভুল হয় না, মিস যায় না। এর নাম হলো হরমুলা পাপী। হরমুলা রে, একটা হিরোর জন্য জহরে তীরটাকে চোবড়া। মা বোনেরা গো, ভাইরা বাবার, হিরোর জন্য জহর এমন একটা বিষ, হীরার গুড়ে এমন বিষ, যেই বিষ দিয়ে ইমাম হাসানকে মারা হয়েছিল শুনলেন? সেদিন হয়তো আসেন নাই। এই বিষ যদি কুনি বরাবর কারো পেটে চলে যায় তো নারীকে বাবা ছিদ্র করে দেবে, আর কলেজাকে টুকরা টুকরা করে কেটে দেবে, এত কড়া বিষ। ওই বিষ তো ইমাম হাসানকে দেওয়া হয়েছিল, তাই তার কলেজার টুকরা কেটে কেটে বার হচ্ছিল, ওই অবস্থায় তিনি জামে শাহাদাত পান করেছিল। এই বাবার আমার ভাইয়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে কথা দিয়ে দিল, আমি জল জল করে দেখতে পাচ্ছি তুই জামে শাহাদাত পান করবে রে বেটা, এ দুনিয়ার পানি তোর কপাল থেকে উঠে গেছে। আর এই হরমোলা পাবি হিরক জন্য জহারে বাবা তীরটাকে চুবড়ে নিল, তীরকে চুবড়ে নিয়ে ধনুকে ফিট করলো, ফিট করে বাবা নিশান করে বলল, ওই ঘাড়ে যে বাচ্চা আছে ওই আলী আসগারকে মা। হরমোলা একটু থমকে গেল, কি হলো?
থমকালে কেন? চালাও। বলে দেখেন ওইটুকু বাচ্চা আপনাদের কি করেছে। হ্যাঁ, আমি এজিদের দলে ঠিকই, কিন্তু একটা বিবেক তো আছে। আপনি বলুন না হোসাইন 56.5 বছরের মানুষ, মেরে দিই, ঘোড়াটাকে মারি, কিন্তু ওইটুকু বাচ্চা আপনাদের কি করেছে? আর কেনই বা ওকে তীর মারছে বলছে? বলল এটা তুই বুঝবি না রে, বুঝবি না। তুই বুঝলে তুই দলের নেতা হতি রে। ওই তীর মেরে যদি বাচ্চাটাকে শহীদ করতে পারা যায়, তাহলে হোসেন একটু কমজোর হবে, দুর্বল হয়ে যাবে, নাচার হবে, যাই হবে, মনটা দুর্বল হবে, ভেঙে পড়বে, তখন এজিদের কাছে বশ্যতা স্বীকার করে নেবে। এরা জানে না হোসাইনের বারে এই কথা বলা হচ্ছে, কিন্তু আমার হোসেন বলে দে একটা নয়, একটা নয়, আমার নানার দিন ইসলামকে বাঁচাবার জন্য যদি 100টা আলী আসগারকে দিতে হয়, 100 বার আলী আসগারকে আল্লাহ চিন্তা করে আমার কোলে দেয়, আমি 100 বার আমি শহীদ হইয়ে দেব। তাই বলি আমার নানার ধর্মকে বেচব না। আমার ভাইয়েরা বাবারা যেমনি বুঝিয়ে বলল, এই জন্যে বাবা ওই বিস্মাকা তীরখানা নিশান করে চালিয়ে দিল। আজ যেমন চালিয়ে দেওয়ারে বাবা শন 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 আওয়াজ এসে একবারে আলী আসগারে হলকমে বিঁধে গেল। ছেলে যেন ধীরকে উঠেছে, চমকে উঠেছে বাবা, লাফিয়ে উঠেছে রে মা, যেমন তীরখানা ঢুকেছে লাফিয়ে উঠেছে। আমার মা বোনেরা রাস্তায় চলতে চলতে যদি পায়ে কাটা ভুকে যায়, কিছুতে হুচুট লেগে যায়, তাহলে কেমন আমরা চমকে যাই। আগুনে হাত দেখলে কেমন আমরা চমকে যাই, ওই রকমই যেমন গাদাম করে বিস্মাকা তীরখানা ঢুকে গেছি বাবা গো। ছেলে জানে লাফিয়ে উঠেছে, চমকে উঠেছে বাবা। আমার বাবরেরা, আমার ভয়েরা, এবার আলী আসগার শরীরে যতটুকু বাবা রক্ত ছিল সব রক্ত জানে তীরের আঘাতে বের হয়ে আব্বার শরীর দেহ লাল হয়ে গেল। বলে আব্বা গো, ওই আব্বা একটা কাজ করে, তীরখানা তাড়াতাড়ি টেনে বার করে দে, এ তীর জানে আমার মা দেখতে না পায়। তীরখানা টেনে বার করে দিন, আর ব্যথা সইতে পারি না, হাইরে জ্বালা, হাইরে দুঃখ। আলী আসগারের কথা শুনে গো জান্নাতের হুর গেলে বা সব কেঁদেছিল। আল্লাহর নূরের ফেরেশতারা সব হু করে কাঁদে। আল্লাহ এজিদের দলেরা এতই নিষ্ঠুর, এতই নিষ্ঠুর, আল্লাহ ওইটুকু ছেলের উপর রহম তারা করল না, তারা দয়া করল না। ওই তীরের আঘাতে বাবা শহীদ। এবার তীরখানা টেনে বার করে ফেললো, তীরখানা টেনে বার করে ফেললো। আমার হোসাইন তখনও কাঁদেনি, বেটাকে ঘাড়ে শুইয়ে নিয়ে ঘোড়া আস্তে আস্তে করে আগে বাড়ছে। ঘোড়া চলে যাচ্ছে, কিছু দূর চলার পরে আমার হোসেনের মনে ডাউট খেলে, সন্দেহ হইল যে হ্যাঁ রে আমার ছেলেটা পানি দাও, পানি দাও করে শুধু মাথা হিলায়, মাথাটাকে হিলাইতো। এবার যে মনে হচ্ছে চুপ করে গেল, আজ হিলা লড়া করে না, তাহলে কি বেটার দম চলে গেল। ঘোড়ার লাগামটাকে মুখে ধরে বাচ্চাকে গাড়ি থেকে নামিয়ে যদি দেখছে রে বাবা, যদি নামিয়ে দেখছে বেটা আছে, বেটার প্রাণ পাখি না, বেটার রুহ নাই, আত্মা নাই, দেহখানা আছে বাবা। ওই বেটাকে ঘাড়ে করে নিয়া এখনো হোসেন কাঁদেনি। এখনো যদি হোসেন বেটা বেটা করে কাঁদতো, ওই এজিদের দলেরা আনন্দ পেত, খুশি হতো, যার জন্য তিনি কাঁদে নাই। বেটাকে ঘাড়ে করে নিয়ে ডেরার দিকে বাবা যাচ্ছে। ওই ডেরা থেকে 7 বছরের সকিনা তাকিয়ে বলে মা আর কোনো চিন্তা নাই। কেন, কি হয়েছে? বলে আমার পাই আর না পাই গো মা, আমার ছোট ভাইটা আশুদা করে পানি পান করেছে, আলী আসগা আশুদা করে পানি পান করেছে গো মা। বলল আশুদা করে পানি পান করেছে, এখান থেকে তুই কি করে দেখতে পালি? তো বলছে মা আমি দেখতে পাইনি, আন্দাজ করলাম আমার ভাইটা পানি পানি করে খালি মাথা লড়াইতো, ঘাড় ঘোরাইতো, দেখো আর ঘোরাইছে না, তার মানে পানি পান করে নিন চলে গেছে। ওদিকে আওনা মোহাম্মদ জৈনবের 2 বেটা, আব্দুল্লাহর বেটা, জাফর তৈয়ারির পোতা, বাবারা আমার হোসাইনের ভাগিনা, এই 2 ছেলে বলছে মা
আমাদের 8 বছর 10 বছর বয়স হয়েছে মা, আমরা না পেলাম তো কি হলো, সবুর করে নেব। তবে মা, আমার মামাই তো ভাই আলী আসগার পানি পান করেছে, ধন্যবাদ। আমরা সুখী হলাম শুনে। ফুপু বলল, মা বলছে, বেটা তোরা কি করে জানতে পারলি আলী আসগার পানি পান করেছে? বলে, মা জানতে পারলাম এইভাবে, আলী আসগার পানির জন্য খালি মাথাটাকে হিলাইতো ঘোরাইতো, আর ঘোরাঘুরি করে না, আর লড়াহিলা করে না, তার মানে আসুদা করে পানি পান করেছে। এই বাবারা, আমার মায়েরা, এটাই তারা আন্দাজ করছে, কিন্তু তীরের আঘাতে শহীদ হয়ে গেছে ওরা কেউ জানে না, ওরা কেউ জানে না আলী আসগার আর দুনিয়াতে নাই। আমার ভাইজানেরা, আমার হোসেন তখনও কাঁদেনি। যখন আলী আসগারের মায়ের কাছে, ডেরার কাছে যখন কাছাকাছি হলো, তখন সবাই দেখছে রক্তে লালে লাল হয়ে গেছে, রক্তে লালে লাল হয়ে গেছে। আমার ভাইয়েরা, মা বোনের, আম্মা জানেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে ঘাড়ে থেকে নামিয়ে হাতের ওপর করে নিয়ে কাঁদছে রে বাবা, এতক্ষণ কাঁদেনি, এবার আর কান্না থামা যায় না। ওই আলী আসগারের মা, এলাও তোমার বাচ্চাকে লেও, আর জীবনে তোমাকে দুধ খাওয়াতে হবে না, এ বাচ্চাকে লেও, আর জীবনে পানি চাইবে না, আর তোমাকে বিরক্ত করবে না। এরাও বাবা আলী আসগারের মায়ের কোলের উপর দেওয়া হলো। আর ওই অবস্থা দেখে বাবা 7 বছরের শাকে না মাটিতে অজ্ঞান হয়ে গেল, মাটিতে অজ্ঞান হয়ে গেল। যে আল্লাহ, এ ভাইটাকে আমি কোলে পিঠে করে নিয়ে বেড়াতাম, এত মায়া এত ভালোবাসা, ছোট ভাই রে, আজ তুই শহীদ হয়ে গেলি। এই বাবারা, মায়েরা, এমনি করে বাবা আলী আসগারের জন্য একদিকে জৈনব কাঁদে, একদিকে কুলসুম কাঁদে, একদিকে বাবা মা কাঁদে, খালা কাঁদে, একদিকে চাষিরা কাঁদে, হাসেন বানো, শাহর বানো, উমের বাবু, উম্মে লাইলা, সবাই কাঁদে, আসমান জমিন কাঁদে। কিন্তু একটা কথা না বললে নয় বাবা, সবাই কাঁদছে কথা পাক্কা, কিন্তু যেই মা 10 মাস পেটে করে বহেলিয়ে বাড়ালছে, যেই মা জন্ম দিয়েছে, দুগ্ধপান করিয়েছে, এই মার চোখে কোনো পানি নাই, মা কাঁদে না, কলের ওপর করলে চুপ করে ধরে বসে আছে, ডেরাতে হিনালা দিয়ে আছে। আমার হোসেন ফলো করলো, ব্যাপার কি? জৈনব রে, বহিনকে বলছে, জৈনব রে, কুলসুম রে, তোরা আমার মার পেটের বোন, এ কুলসুম কেমন কেমন লাগছে? কি দাদা, কি হলো? বলছে, দেখ, আমরা এই বাচ্চার জন্য সবাই কাঁদছি, কিন্তু যেই মা গর্ভধারিণী মা, সেই মা কেন কাঁদে না? আমার মনে হয় ওই বাচ্চার সঙ্গে সোগান্বিতা হইয়া আলী আসগারের মা কি দম ছেড়ে দিয়েছে, হাটফেল করে দিয়েছে, কিছুই যে লড়াইহিলা করে না। তোরা একটা মহিলা, আলী আসগার মাও হচ্ছে একটা মহিলা, ওরে একটু বুকখানে হাত দিয়ে দেখ রে, হাট চলে না, বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিচ্ছে দিচ্ছে না, বন্ধ হয়ে গেছে, একটু হাত খান দিয়ে দেয়। জৈনব গিয়া ভাবি সাহেবার পাশে বসে বুকখানে হাত দিয়ে দেখলো যে না, হাত চলছে, দম যায়নি। বলে, দম তো যায়নি, তবে কথা কেন বলে না, কাঁদে না, কিছু বলে না। এবার মুখে যদি আঙুল দিয়ে দেখছে রে মা, তো মাকে দাঁতি লেগে গেছে, বেটাকে দাঁতি, বেটার সঙ্গে সোগান্বিত হয়ে দাঁতি লেগে গেছে। হোসাইনকে বললো, ভাই ভাবিকে দাঁতি লেগে গেছে, বেটার লাশ কোলে করে নিয়া ভাবিকে দাঁতি লেগে গেছে, একটু পানির ব্যবস্থা করি, একটু পানির ব্যবস্থা করে, পানির ছিটা মারলে জ্ঞানটা ফিরে যাবে। আবার পানির নাম নিলি, এই পানি আনতে যা বেটা হারাইলাম, আবার তুই পানির কথা বলছে, আমি পানি পাবো কোথায়? আবার হোসেন কাঁদতে কাঁদতে ডেরা থেকে বেরিয়ে একটা দিকে বাবা চলে গেল, একটু দূরে একাই চলে গেল, ফাঁকা জায়গাতে আবার হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা কহিছে, আল্লাহ গো, ইসলামের প্রথম যুদ্ধ হয়, তার নাম বদরের যুদ্ধ, মদিনা থেকে 80 কিলোমিটার দূর, পাশে 40 টাকা ভাড়া আমাদের নিয়েছিল। ওইখানে আবু জেহেলেরও কবর আছে, সবাই জুতা মারে, পাথর মারে আবু জেহেলের কবরে। বাবা গো, এবার হলো কি, হোসাইন বলছে, আল্লাহ, এই বদরের যুদ্ধ হয়েছিল, 313টা মুসলমান ছিল, আর কাফের ছিল 960 বা 950 হাজার ছুঁই ছুঁই।
ইন্দারাটা দখল করে নিয়েছিল কাফেরেরা, আবু জেহেলেরা। তখন আবার নবী একদিকে সাহাবারা বলে, হুজুর পানি বিরহানে প্রাণ বাঁচে না, মাঠে যে ইন্দারাটা আছে ওটা কাফেররা দখল করে নিয়েছে, ভালো দিকটা দখল করে নিয়েছে, আমাদের বালির দিকটা ফেলে রেখেছে ওরা ভালো দিকে, কি করা যায়? একটু হুজুর দোয়া করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ এই যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে ইসলামকে আর টিকাতে পারবো না গো আল্লাহ, কাজে আল্লাহ তুমি মাদাদ করো, সাহায্য করো। আল্লাহ করেছিল কম বেশি 3000 বা 5000 নূরের ফেরেশতা পাঠিয়েছিল। বাবারা, আবু জেহেলের দলের লোকেরা এমনি মাথা কেটে কেটে পড়ে যায়, কে তালোয়ার মারছে, কে কি করছে দেখা যায় না, বাবার এমনি মাথা কেটে কেটে পড়ে যায়। ও বাবারা, আমার ভাইরা, তাই হোসাইন বলছেন, আল্লাহ আমার নবী দোয়া করেছিলেন, আর দোয়ার সাথে সাথে মসুল ধারায় পানি বর্ষণ করেছিল বদরের প্রান্তরে। আল্লাহ গো, আমি যে সেই নবীর নাতি, আল্লাহ একটু পানি বর্ষণ করো, আল্লাহ একটু পানি বর্ষণ করো, আমার ওই নানার ওয়াস্তা দিচ্ছি, আল্লাহ পানি বর্ষণ করো। এবার নানার দোয়াতে যখন পানি হলো, নবী বলেছিল সাহাবারাকে, সাহাবারারে পানি ধরে রাখা তো জায়গা নেই, তো বালিগালাকে সরিয়ে সরিয়ে ছোট ছোট করে চৌগাছা তৈরি করো, গর্ত তৈরি করো, আর ওই গর্তে পানি ধরে এদিকে বালির দিকটা আমরা পেয়েছি, পানি পড়ে সিমেন্টের মতো বালি জমে গেছে, আর চিন্তা নেই। ও বাবা, হোসাইন বলছেন, আল্লাহ আমি আপনার সেই নবীর নাতি গো, যেই নবীর অশিলায় 18,000 মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহ 120টা কাতার হবে, 120টা কাতারের ভিতরে সমস্ত নবীর কাতার হবে বাবা 40টা, সমস্ত নবী 1,24,000 নবী রাসূল পয়গম্বর উম্মতের কাতার হবে মাত্র 40টা, আর আমার নানা আখেরি নবী একটা নবীর উম্মত হবে 80,000। ও আল্লাহ, তাই একটু পানি বর্ষণ করো, আমরা জানি একটু চোগাচ্ছা ধরে নিতে পারি। আল্লাহ ফোরাত নদী পানি বন্ধ করে দিয়েছে, যে ফোরাতের সঙ্গে হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে, নীল দরিয়ার সঙ্গে ফোরাতের যোগাযোগ রয়েছে, যাই হোক বাবা হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে। আল্লাহ একটু পানি বর্ষণ করো। গায়েবানা আওয়াজ হলো, এই হোসেন পানি আর চেয়েও না, পানি চেয়েও না, পানি চেয়েও না, পরীক্ষার হলটে ঢুকেছো, পরীক্ষা তুমি ঠিকভাবে দিয়ে যাও, পানি তুমি চেয়েও না। তোমার বিবির যখন জ্ঞান ফিরে না, আল্লাহ বলছে, ও হোসেন একটা কাম করো, তোমার এই হাতখানা, যে হাতে তোমার নানার হাত কতবার ঠেকেছে, মোসাফা করেছো, নানার সঙ্গে কতবার মোসাফা করেছো, আমার নবীর সঙ্গে, নূরের নবীর সঙ্গে, আমার দোস্তের সঙ্গে মোসাফা করেছো, ওই হাতখানা গিয়ে তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, আর দেখবা তার বিনা পানিতে জ্ঞান ফিরে গেছে। সুবহানাল্লাহ। হোসেন বলে, তাহলে তাই করি, আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। ছুটে চলে আসলেন, ডেরায় চলে আসলেন, এই তোমরা সরো, তোমরা সরো, সরে যাও, সরে যাও। অমনি বাবা একটু চেহারার উপর হাতটা বলিয়ে দিল, আর যেমনি চেহারাতে হাত বলিয়ে দেওয়া, অমনি জানো বিবির জ্ঞান ফিরে গেল। অমনি বেটা বেটা করে কান্না আরম্ভ হয়ে গেল, বেটা বেটা করে কান্দে গো। আর এদিকে এজিদের দলেরা বলল, হোসাইন, এই হোসাইন তাড়াতাড়ি করে ময়দানে, যুদ্ধের ময়দানে নামো, আর যদি কেউ থাকে তবে পাঠিয়ে দাও। আমার হোসেন বলে, দাঁড়া রে দাঁড়া, আমি যুদ্ধে আসবো, কিন্তু একটু চিন্তা করলো যে লাশটাকে থুয়ে আমার যুদ্ধ করতে যাওয়াটা ঠিক হবে, হবে না। কেননা অনেকে দেখেছেন মৃত্যুর বাড়িতে কেউ মারা যায়, তখন আমার মা বোনেরা কলেজা ফাটিয়া কাঁদে, খুব জোরে জোরে কাঁদে। বেটা ছেলে তো জোরে জোরে সেইভাবে কাঁদতে পারে না, অন্তর কাঁদে, মায়েরা জোরে জোরে কাঁদে। এবার কান্নার পর যখন একটা কাপড় টাঙাইয়া দিয়া তারপরে যখন গোসল দিতে আরম্ভ করে, তখন দেখবেন মায়েদের কান্নাটা একটু ধিমি ধিমি হয়, এটা আওয়াজটা কমে যায়। এখন ধুয়াছে আর কাঁদিস না,
দেখুন মিলে কি মিলে না। এইভাবে আস্তে আস্তে তখন কান্না করে। এবার গোসল হয়ে গেল, এবার কাফন পরিয়ে যখন বাহির করে আনলো, তখন আমার মা বোনের আক্কার মতো আবার গিয়ার দিয়া কাঁদে, আবার আক্কার মতো কাঁদে। তারপরে যখন খাটলিতে তুলে নিল, এবার বাড়ি থেকে যখন লাশ বেরিয়ে চলে যায়, তখন একবার মা বোনেরা চিৎকার করে কাঁদে। কেন কাঁদে? যে এই বাড়ি থেকে বেরিয়ে গেল, আজ 50 বছর 60 বছর ধরে উঠা বসা আসা যাওয়া করলো, আজকে যে বেরিয়ে গেল, আজও গেল কালো গেল, এই দরজায় আর কোনোদিন আসবে না, এই দরজায় আর কোনোদিন আসবে না, এ বাড়ি আর কোনোদিন ঘুরবে না, আর কোনো যোগাযোগ থাকবে না। 1 মাস 2 মাস 4 মাস পরে ভুলে যাবে, আর মানুষ মনে রাখবে না। বাবা, তাই হোসেন মনে করলো যে লাশ যতক্ষণ তার মার কোলে থাকবে ততক্ষণ সবাই কাঁদবে, সাকিনা কাঁদবে, কুলসুম কাঁদবে, জৈনব কাঁদবে, সবাই কাঁদবে। না না না, আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না, আগে আমি এর কবরের ব্যবস্থা করি, কবরের ব্যবস্থা করি। কি হলো রে বাবা? দেখছি ওরা সবাই চলে গেলে হবে না, কমিটির লোক 2-4টা গেছে, আপনিও সবাইকে চলে যেতে বলছেন একবারে। আচ্ছা, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে সাজায়া গো যায়া দেহ মোরে সাজনে তোরা, আতর গোলাও ছিটিয়ে দে মোরে, দনয়ন শর্মা পরিয়ে দে সাজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে সাজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। আরে কোল পাতা গরমে জলে, কোল পাতা গরমে জলে, আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরমে জলে, আদর করে গোসল দে মোরে। আরে শেষবারের মতো বিদায় দে মোরে সজনে তোরা, আমার আসল ঘরে যেতে দে মোরে, আবার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। আরে কোল পাতা গরমে জলে, আদর করে গোসল দে মোরে, কোল পাতা গরমে জলে, আদর করে গোসল দে মোরে, দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা, শেষবারের মতো বিদায় দে মোরে। ওরে ভাই বন্ধু আপন জনা, কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই, বন্ধু আপন জনা, কেউ যে তোর সঙ্গে যাবে না, একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সজ
স্বজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে নয়নে শর্মা পরিয়ে দে স্বজনে তোরা আসল বাড়ি যেতে দে মোরে এত রঙ্গ এত বাহার পরহনে সহে না সব একটা সাদা রঙের কাফন পরিয়ে দে স্বজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আতর গোলাপ ছিটিয়ে দে মোরে স্বজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আমার হোসাইন মনে করলো এই লাশটা দাফন না করে আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না, কারণ এই লাশ যতক্ষণ থাকবে সাকেনা কাঁদবে, জৈন কলসম কাঁদবে, তার মা কাঁদবে, চাচি কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সবাই কাঁদবে। এই জন্য একে দাফন করে দিলে একটু পরে হয়তো আস্তে আস্তে তারা সান্ত্বনা হয়ে যাবে, সবুর হয়ে যাবে, আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে। যুক্তির কথা রে বাবা, তাই করলো। এবার আলী আসগারকে কলের ওপর উঠায়া নিল, কোলে তুলে নিল। বাবা ছোট্ট ছেলে। আর একটা কথা আপনারাকে বলি, মা বোনেরা ভাইয়েরা, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তারাকে কাফন দেওয়া হয় না, তারাকে গোসল দেওয়াও হয় না। ওই পোশাকে যারা যা করে তারাকে দাফন করে দেওয়া হয়। তাই বাবা হাতের ওপর করে নেয়া লাশটা নিয়ে যখন ডেরা থেকে বার হয়ে যাচ্ছে, সবাই মিলে যেন একবার কান্না করলো। বাবারা তারা বুঝতে পারলো আলী আসগার চলে গেল, আর জীবনে আসবে না। কারবালার ময়দানে গিয়া একটা ছোট্ট করে কবর তৈরি করে রে বাবা, ছোট করে একটা কবর তৈরি করলো। ওই কবরে তাকে সমাধিস্থ করা হলো, ওই কবরে নামিয়ে দেওয়া হলো, কবরে মাটি দেওয়া হলো। এবার মাটি দেওয়ার পর হোসাইন একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? বেটা আলী আসগার রে, আমার বাবাকে দেখেছি, নানাকে দেখেছি, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দেখেছি। কবর কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটিয়ে দেয়। এক লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটায়, মাথার দিক থেকে পায়ের দিকে, আবার মাথার দিক থেকে পায়ের দিকে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কালমা পড়ে আর পানিখানা ছিটিয়ে দেয়। কিন্তু বেটা আমি তোর বাবা পানি ছিটাতে পারল না, পানির বড় আকাল। বেটা তুমি সবই বুঝতে পারছো, কাল হাসরে জানে বলিও না তোমার দাদির সামনে, দাদার সামনে, যে আমার বাবা কবরে আমার পানি ছিটাই নাই। তবে বেটা একটা কথা তোমাকে বলে দি, সেটা হলো দুনিয়ার মানুষ কবরে পানি ছিটায়, আমার মা বোনেরা তো যায় না। তারা হয়তো জানে না মা কবর কমপ্লিট করার পরে 1 লোটা পানি ছিটাই রে মা। তো আলী আসগারের কবরে পানি দেওয়া গেল না। তবে হোসাইন বলে বেটা শোনো, দুনিয়ার লোক তার বাবার কবরে পানি ছিটায়, মায়ের কবরে পানি ছিটায়, এটা হলো ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, দাঁড়ার পানি। কিন্তু বেটা ফোরাত নদী বোঝাই পানি কিন্তু পারলাম না, এই কারণে আমার চোখে 3 ফোঁটা পানি তোমার কবরে বিছিয়ে দিলাম।
3 দিনের পিয়াস অবস্থায় চোখ থেকে 3 ফোঁটা পানি বাহির করা খুবই কঠিন। লুলু ওয়াল মারজান ফাবাই আলা ইয়া রাব্বিকুমা তুকাজ্জিবান, তাদের 1 ফোঁটা চোখের পানি 17,000 লাল তৈরি হয়ে যায়। 1 ফোঁটা চোখের পানি বাবা কোটি কোটি তাদের পানির মূল্য রে বাবা। সেই চোখে 3 ফোঁটা পানি কবরে 60 করে দেওয়া হলো। এবার একটু দোয়া করবে বাবা। হঠাৎ করে যেন একটা আমার হাজী সাহেব সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে মদিনার দিক থেকে ছুটে আসছে বাবা। আর তার কাছে একটা পুঁটলি আছে, একটা চিঠি আছে। ও হুজুর একটু দাঁড়া, আমিও দোয়াতে শামিল হব, একটু দাঁড়া, দয়া করে একটু দাঁড়া। হাজী সাহেব এসে নামলো, সালাম করলো। হাজী সাহেব বাড়ি কোথায়? বলে হুজুর আমার বাড়ি মদিনা। আহারে, আমারও তো বাড়ি মদিনা। 6 মাস হয়ে গেল মদিনা ছেড়ে আসা, আর মদিনা যাওয়া হবে না। ও হাজী সাহেব বলে কি খবর আছে? বলল হুজুর একটা কথা, আমার কাছে একটা চিঠি আছে আর একটা পোটলা আছে। এই চিঠিখানা কে দিয়েছে ভালো করে শুনেলেন বাবা, মা বোনেরা। ওই হাজী সাহেব বলছেন হুজুর আপনার বাড়ির গেটে 11 বছর একটা মেয়ে বসে আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার বাড়ির গেটে 11 বছর একটা মেয়ে অসুস্থ, বসে আব্বা আব্বা করে কাঁদছে। আর যাকে দেখছে ডাকছে চাচা, ও চাচা আমার একটা কাজ করে দে। কেউ শোনে না, চলে যায়। বাবা গো আমি ওটা দিয়ে যাচ্ছিলাম, একটা কাজে যাচ্ছিলাম। হুজুর কি কাজে? বলে আমার বেটা অসুস্থ। হাজী সাহেব বলছে আমার বেটা অসুস্থ, আপনাদের বাড়ির সামনে দিয়া আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম 2টা ওষুধ আনার জন্য। বেটা যাই অবস্থা। এবার আমাকে মেয়েটা ডাক দিল, ও হাজী সাহেব, ও চাচাকে একটু শোনে যান। বলে এখন শোনার টাইম নাই, বেটা বাড়িতে মরছে, এখন শোনার টাইম নাই। বলে চাচা আমাকে চেনেন আমি কে? আমাকে চেনেন আমি কে? যদি চিনতেন আর জানতেন এই কথা মুখ দিয়ে বার হতো না। আমি হাজী সাহেব থমকে দাঁড়ালাম, কে তাহলে মেয়েটা? যাক বেটা মরুক, আর বাজুক একটু শুনি। বলে মা তুমি কে? বলে আমি হইলাম বিনতে হোসাই, আমি হলাম ইমাম হোসাইনের বেটি, আমি হলাম ফাতেমা তো জাহারার পুতি, আমি শেরে খোদার পুতি। চাচা গো আজ থেকে 6 মাস আগে সবে বারাতের চাঁদে সাবান চাঁদি আমার আব্বা যান চলে গেছে, আমার মাকে লিয়া, চাচিকে লিয়া, ফুপুরাকে লিয়া, আত্মীয় স্বজনকে লিয়া, 72 জনকে লিয়ে, আমার একটা ছোট ভাই আলিয়াস 6 মাসের বাচ্চা, তাকে নিয়ে গেছে, সবাইকে নিয়ে চলে গেছে। আর আমার কথা বলেছিল 1 মাস পরে তোর ভাই আলী আকবরকে পাঠাবো, তোকেও নিয়ে চলে যাব মা। কিন্তু 6 মাস হয়ে গেল কোনো খবর নাই। শুনলাম জানলাম আমার আব্বা মক্কায় গিয়েছিল, আর ওই মক্কা থেকে বর্তমানে ইরাকের কারবালায় আছে, তো চাচা আমার এই চিঠিটা আর এই পুটলাটা একটু কারবালায় পৌঁছে দিয়ে আসেন। এবার 2 নৌকায় পা, চিন্তা করলে আল্লাহ, আমি যদি বলি যে পারবো না, ওষুধ আনতে যাব, তাহলে আমার আলী বেজার হবে, হোসাইন জানতে বলে বেজার হয়ে যাবে, আমার বেটির কথা শুনি নাই, বেজার হয়ে যাবে। ওষুধ দিলেও বাঁচাতে পারবো না যদি হায়াত না থাকে। আমি চিন্তা ভাবনা করলাম, খোদা গো জীবনে কি নেকির কাজ করেছি জানি না, আল্লাহ জীবনে কি নেকির কাজ করেছি জানি না, তবে আজকে একটা বেটাকে অসুস্থ অবস্থায় আমি হোসাইনের বেটির নামে দরকার হলে কোরবানি দিয়ে দেব, আমি ওষুধ আনতে যাব না। তাই বলে আপনার বেটির চিঠিখানা এনেছি আর এই পোটলাটা এনেছি। বাবা হাজী সাহেব
চিঠিখানে কি লেখা আছে গো? বলে হুজুর পরে চিঠি পড়তে মানা। আমি বহে এনেছি, খুলে দেখিনি হুজুর। আচ্ছা আচ্ছা দাও। চিঠিখানা নিলেন, ছোট্ট কবরটার সামনে খুললেন, পড়লেন সর্বপ্রথমে সালামবাদ আরজ কালাম। আব্বা গো, আশা করি খোদার ভজলে নবীর নেঘাতি আমার দাদর দুয়াতে আপনি ভালো আছেন আব্বা। কিন্তু আব্বা গো, আজ 6 মাস হয়ে গেল আমি আমার আলী আসগারকে কোলে লি নাই। আব্বাকে আব্বা বলে ডাকতে ভয় নাই, মাকে মা বলে ডাকতে ভয় নাই। আব্বা গো, আপনি যে বলেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠাবে, আমাকে নিয়ে চলে যাবে। আজ যে 6 মাস হয়ে গেল, এখনো কি আপনার সময় হলো না? অনেক কথা লাস্টে লেগেছে, আব্বা হুজুর আমার ছোট ভাইটা কেমন আছে? আলী আসগার কবরে শুয়ে গেছে, ও তো আর জানছে না। আমার হোসাই শেষেকার 3টা লাইন জানার পড়তে পারছে না বাবা। কেন পাচ্ছে না? চোখে ডবডবে হয়ে পানি চলে এসেছে, চোখে ডবডবা হয়ে পানি জানে দেখতে পাওয়া যায় না। চোখে চাপন মেরে পানিটাকে গেলে ফেলে দিয়া এবার পড়ছে, আব্বা আমার আলী আসগার ছোট ভাইটার জন্য আমি 2টা তোহফা পাঠিয়েছি। একটা হলো মাথার টুপি, আর একটা হলো গায়ের চাদর। আব্বা গো, আমি দেখতে না পেলাম তো কি হলো? সকিনা দেখবে, অন মোহাম্মদ দেখবে, আমার ভাইরা দেখবে। আমার টুপিটা মাথায় দিবেন আর চাদরটা গায়ে জড়াবে, দেখবেন কত রূপ ফুটবে, কত ভালো লাগবে দেখে। বাবা গো, আমার মা বোনেরা বলে নেবেন হোসেনের মনের অবস্থাটা কি হতে পারে। হাজি সাহেব, ও হাজি সাহেব গো, আমার নবী বলেছে মান যারা কাবরি ওয়াজাবাতুল্লাহু শাফাআতি। কোন হাজি যখন হজ করে বাড়ি আসে, একটা বাচ্চা মায়ের পেটে থেকে আসলে যেমন হয় ওই রকম হয়ে যায়। নবী বলে আমি তার শাফায়াতে জামিনদার হয়ে গেলাম, আমার বড় ওয়াজিব হয়ে গেল। বাবারা, হাজিরা যখন আরফার ময়দানে কান্দি, আল্লাহ তখন হজটা কবুল করে নেয় রে বাবা। আমার মা বোনেরা গো, আমার হোসেন বলে, ও হাজি সাহেব আপনার আসতে একটুখানি দেরি হয়ে গেছে। হুজুর আমি তো কোথাও দেরি করি নাই, কোথাও দেরি করে নাই। বলে জানি দেরি করো নাই, এই দেখো আমার যে বেটার জন্য চাদর আর টুপি পাঠিয়েছে, তোহফা পাঠিয়েছে, ওই বেটা কবরে শুয়ে গেছি। ওই বেটা কবরে শুয়ে গেছে, আর তো কবর থেকে তোলা যাবে না, আর চাদর গায়ে দেওয়া যাবে না, টুপিটাও দেওয়া যাবে না। তাই বাবা ওই টুপি আর চাদরের পোটলাটা আমার হোসেনের কবরে মাথার গোড়ায় রেখে দিয়ে বলছে, বেটারে আল্লাহর পথে যারা শহীদ হয় তারা মরে না, তারা হলো জিন্দা। তাই বেটা তোর বহিনের তোহফা কবুল করলে, এ তোহফা আমি তোর কবরের কাছে রেখে দিলাম। আজি সাহেব আসে এই কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করি। আমার এই কচি বাচ্চা আলী আসগার কি আমি আল্লাহর পথে দান করেছি। আর আমার আল্লাহ কোরআনে বলেছে সব থেকে যেটা মহব্বতের বস্তু ওইটা আল্লাহর রাহে দাও। আর বাবার কাছে মায়ের কাছে সন্তান কত মহব্বতের হয় রে মা। তাই বলল আল্লাহ আমার এই আলী আসগার কি আমি তোমার পথে দান করে দিলাম। হাজী সাহেব বলে, হাজী সাহেব আল্লাহর কাছে দোয়া আমি হোসেন যদি একবার করি, আল্লাহ ওর গেলিবান ফেরেশতারাও আমিন আমিন করবি। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইয়েরা, আগামীকাল হবে শেষ রাত্রি, আগামীকাল হবে হোসাইনের শহীদের বর্ণনা। শহীদের পরে কি হলো বাবা, এখান থেকে যাব আমি রায়গঞ্জ হেমতাবাদ। তো বলছে 2 দিনের আছে। তোরা বলে হুজুর এই একটা কাজ করেন তো, আমার দেশের লোক বলেছে যে শহীদের পরে ওদিকে কি হলো এটা আমরা কোনোদিন শুনিনি। বলে আমি শোনাবো। আমার কাছে একটা বই আছে, বইটার নাম হলো মা বাদে কারবালা, কারবালাকে বাদ কেয়া হওয়া। ও বাবারা,
পূর্ণতা শোনাতে না পারে হালকা পাতলা করে আগামীকাল আপনাদের শোনাবো। আমার মা বোনেরা ভয়েরা হাজী সাহেব এতে বাবা শামিল হয়ে গেছে। ওই দোয়াতে আপনার আগে বলছিলাম দাদা ভাই কাল একটু ইশারা দিয়েছিলাম। ওই আমার মায়েরা বোনেরা, আমার আলী আসগারে ওস্তাদি আল্লাহর কাছে আমি হেলাল উদ্দিন রেজভী একটা দোয়া রাখবো, যদি আপনারাও পারেন। ও মৌলানা হেলাল, আমি আলী আসগারের নামে হুসাইনের মহব্বতে, পীর বাবার মহব্বতে আমি 100টা টাকা জালসায় দান করলাম। পারা যাবে বাবা? আমার ভাইরা, আমার মায়েরা গো, যদি পারেন একটু মেহরবানি করে দেবেন আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু বসিয়া আরে মরদা ব্যাগ কে রবে এ যাই কান্দে, আরে মরদা ব্যাগ কে রবে এ যায় কান্দে। ইনিও 100 টাকা দুজন দিয়েছেন বাবা। 1000 টাকা 500 টাকা চাইলে কষ্ট হবে, দেরি হবে, এই জন্য বললাম আমার আলী আসগারের ওস্তাদ দিয়ে একটা দোয়া করি। এই জন্য আপনারাকে বলবো আমার খালাম্মার, আমার বেটির, আমার বোনেরা 100 টাকা কিচ্ছু না রে মা। হ্যাঁ, তো 100 200 500 চেয়ে যা পারবেন আল্লাহ রহে ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে রাখবেন আর আমি গজলটা বলি। হ্যাঁ, অনেকে বলেছে যে এই গজলটাকে এবার বলবে না, বলবি বলে বলবো রে বাবা, টাইম হলে বলবো। হ্যাঁ, আমি যে বলছি খালি গজল বলে জীবনই আগাই না, এই জন্য গজল খুব কম, মাঝে মধ্যে একটা বলি। তো এই কবরের জায়গাতে কবরের গজলটা না বলে যেন মনটা ভালো করে না, তাই না? তো আমার মা বোনেরা গজলটা বলতে বলতে ইনশাআল্লাহ হলো যে আমার কমিটির ছেলেরা গেছে, তাদের হাতে দিয়ে পাঠিয়ে দেবেন। আশাও যেমনি পৌঁছাবে সাথে সাথে দোয়া হবে। প্রত্যেকটা দাদাকে বলো আমার হাসান হোসেন ফাতিহায় পীর কেবলা সাহেব আসবেন, আপনাদের সকলের জন্য দোয়া হবে। আর রাত্রে তো আমি থাকবো, দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর আরে মরদা যখন ওহে কাফন পরে বাবা চলে আরে মরদা কেন্দে আরে মরদা কেন্দে বলে আরে যে চার আজ লইয়া যাব আমাকে এ চার নাই যাবে ও যে সঙ্গে এ চার নাই যাবে অজে কবর অবশেষে ওহে তারা চার কবরে গেল না আর কবরে নামায় এলেন দুইজন আর কবরে নামায় এলেন দুইজন ওই দুইজনা যখন টানে বাবা ওঠে আরে সারে সারে বাঁশের আলা বেচাইল আরে সারে সারে বাঁশের আরে বাঁশের ভালা দেখে মরদা কাঁদে হায় রে হায় আরে দয়াল মানুষ নাই কব অজেতন ওরে দয়াল মানুষ নাই কব অজেতনে কোথায় রহিল আজ প্রাণের আব্বা গো আমার বসিয়া
আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে আরে হত ভাগার কষ্ট যা আনগ দেখে আরে শিশুকালে আবা পেয়েছিলে এই সন্তান রে আজ একা ফেলে জান গয়া আবা কেমন আজ একা ফেলে জান গয়া আবা কেমন হায়রে কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসিয়া আর দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়িয়া আর দুধের দাবিতেন গয়া আম্মা ছাড়ে কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসিয়া একবার সঙ্গের সাথে অনায়াসে কোথায় রহিল আজ পাড়া পড়শে আবার বসিয়া আরে একবার সাহুস দাও না তো অনায়াসে আরে শোনেন শোনে আমার মা বোনেরা একটু বসে আরে মোরদা ব্যাগ কে রবে এ যায় কান্দে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা 30 সেকেন্ডের দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। ও খোদা দয়াময়, এ দয়া যে করিয়া দান কাঁদে দানলেন কবল করিয়া আল্লাহ যে যা নিয়াতে 100 200 10 20 50 100 করে আল্লাহ দান করেছে আমার হোসাইনের মহব্বতে। আল্লাহ তার একেকারে হোসাইনের নানার সবাইয়াতে নসিব করে দি আল্লাহ। আল্লাহ গো তাদের পিতা মাতা ভাই বেরাদার আত্মীয় স্বজন সন্তান সন্ততি যারা দুনিয়া ছেড়ে অন্ধকারের নীরব নগরে কবরে পড়ে আছে আল্লাহ রব্বুল আলামিন এ দানের সাদকা তাদের কবরগুলোকে আল্লাহ তুমি খোলামেলা করে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ। এই মহফিলে যত আমার মা বোনেরা ভাইয়েরা আব্বা জানেরা বন্ধুরা বসে আছে আল্লাহ গো প্রত্যেকে আল্লাহ তবে জান্নাতি বলে আল্লাহ কবল কইরা না। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার মা বোনেরা এখনো হয়তো কেউ কিছু দিব ভাবছিলেন তো আমি দোয়াটা করে নিলাম। অনেকে ভাবে যে 100 টাকা দিতে করে হেলা তো তুই ফটাম করে দোয়া করে নিলি। আপনি আবার দেন, আবার দোয়া করব, অসুবিধা নেই। বারবার দেবেন, বারবার দোয়া হবে রে মা। হ্যাঁ, তবে আজকে চাহার মানে হলো কালকে টাকা পয়সা কিছু আনবেন তার জিয়াফত দেওয়া, হ্যাঁ না? যদি না চাইতে বলি যে এবার কি কিছু ফাতেহা লেগে লিবে না নাকি, এই যে মনে মধ্যে ধানাই ফানাই করবে। তাই আমার মা বোনকে অবগত করিয়ে দিলাম কালকে কিছু হাতে করে আসবি আম্মা জানেরা। হতে পারে এই মহরমের চাঁদটাই তোর জীবনের শেষ চাঁদ হতে পারে। আসতে মহরম কপালে আর নাও জুড়তে পারে। কথা ঠিক কিনে বাবা? বিছানে ঘুমাবো, সকালে উঠবো কিনা কোনো গ্যারেন্টি আছে? নাই। ডাহিন দিকে সালাম ফিরিয়া বাঁ দিকে টাইম নাই, জান কবজ হয়ে যাবে। আমাদের একটা বক্তার কথা শোনেন নাই,
হ্যাঁ, আমাদের একটা বিখ্যাত বক্তা কারি রাজিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করছে, মনে হচ্ছে ইসরায়েল পিছে দাঁড়িয়ে আছে। যেমনি বললে যে ভাই এই পর্যন্ত বলে বক্তব্য সমাপ্তি, মুখ দিয়া বার হও সারা, ঘাড় কায়ত হও সারা, দম চলে গেল। কারি রাজিউল্লাহ সাহেব সাইদাপুর মাদ্রাসায় হুজুর নিয়ে আসতেন জালসাই। বাবা এই কালিয়া যখন এবার এসছে, বাবা গো তাই মনে হচ্ছে যেন ইসরায়েল বলছিস তোর ওয়াজটা শেষ কর, তোর জানটা কবজ করব। যে সালাম করার তেমনি বাবা কালাম চালু। ও বাবারা, মায়েরা, আমার বোনেরা, হতে পারে এই মহরমের জালসাটাই তোমার জীবনের শেষ জালসা হতে পারে। আমি যখন চেয়ারে বসি ওয়াজ করতে তখন মনে করি আল্লাহ এটাই হয়তো আমার জীবনের শেষ বসা হচ্ছে, এটাই মনে করে বাবা বসি। বাবা গো আমার মায়েরা বোনেরা রে, যাই হোক বাবা, এবার ওই আলী আসগারে কবরে দোয়া খায়ের করে হাজী সাহেব চলে গেল। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা ডেরা দিকে চলে আসছেন। বাবা এবার ডেরাতে আসছে, মনের অবস্থা কেমন হবে বুঝতে তো পারছে। বেটাকে কবর দিয়ে আসলে এবার মনটা কেমন হবে। আমার হুসাইন রেডি হয়ে যাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু কানে একটা আওয়াজ আসছে। কি আওয়াজ? আওয়াজ আসছে যেন পাশের ডেরাতে মা বেটায় ঝগড়া আরম্ভ হয়ে গেছে। মা বেটায় ঝগড়া আরম্ভ হয়ে গেছে। আমার হোসেন বলে এ সময় আবার ঝগড়া করার টাইপ নাকি? কে ঝগড়া করছে? এটা ঝগড়া মেলা রকমের আছে রে মা। ও বাবা, আলেমে আলেমে ঝগড়া লাগা আল্লাহর রহমত ওইখানে নাজিল হয়, এটা কথা মনে রাখবেন। ও বাবারা, আমার মায়েরা, দোস্তরা, বুজুর্গরা, তবে বাবা ঝগড়াটা কেন? একটা মা, এটাই শেষ শুনলেন, মা জোয়ান ছেলেকে ডাক দিয়ে বলে বেটা রে, ও বেটা আব্দুল ওয়াহাব। আমার হোসেন বেটাকে মাটি দিয়ে আসলো, এবার যুদ্ধের ময়দানে নেমে যাবে রে বেটা। তাই আমার দুধের দেনা যদি মাফ করতে চাস, ওরে বেটা তুই তাড়াতাড়ি ময়দানে নাও। 6 মাসের আলী আসগার কি যে তীর মেরেছে তার মাথাটা কেটে নিয়ে যদি আমার বেটা হোস। সুবহানাল্লাহ। যা বেটা তাড়াতাড়ি যাও, কারবালায় নেমে যা রে বেটা। আর একটা কথা বাবা বলি আমার মা বোনের আগে, যে ছেলেটাকে বলছে এই ছেলেটার 2 সপ্তাহ আগে বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, 15 দিন আগে বিবিও কারবালায় আছে, কারবালায় রয়েছে বাবা। এবার মা বলে দিল তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যা বেটা, তাড়াতাড়ি করে যা। কিন্তু ছেলে বলল মা গো আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু মা একটা কথা। কি কথা বল? বলল মা আমি আজ থেকে 2 সপ্তাহ আগে বিয়ে করেছি, পরের বেটিকে 3 কথার বাঁধনে বেঁধে আমার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী করেছে। আমার সে বিবি সাহেবার কাছে একবার যাওয়ার অনুমতি দাও। আমার বিবির কাছে গিয়া আমি একবার তার মোহরানাটা মাপ নিয়ে নেই মা। মা বলে ধিক তোর জীবনের বেটা, আল্লাহ গো এমন বেটা কা পুরুষ বেটা কেন আমার কোখে দিয়েছিলে আল্লাহ। একদিকে আমার হোসেন কাঁদি, একদিকে জৈনব কাঁদে, শাহরবানও কাঁদে, আর সাকিনা গড়াগড়ি করে কাঁদে। আর তুই যাবি তোর নতুন বিবির মুখ দেখতে, ধিক তোর জীবনে। মা বলছে ধিক তোর জীবনে। ওরে বেটা আমি অনুমতি দিতে পারবো না, আমি অর্ডার দিতে পারবো না। এবার যেটা করবি তাড়াতাড়ি যা, নইলে হোসেন নেমে যাবে। আমাদের বেটারা হলো কোন গলি দিয়ে কোনটা দিয়ে একবার দেখা করে নিত। যে বুড়ি মানুষের কথা শুনে নাকি পাগলি হয়ে গেছে। বাবারে ছেলে চিন্তায় পড়ে গেল, ই হাত কাটলো ধরো, 2 হাত কাটলো ধরো। যদি আমি মা আর চোখে ফাঁকি দিয়া বিবির সঙ্গে দেখা করতে চলে যাই, বিবির দেখা পাবো, কিন্তু আমার মা যদি জানতে পারে মা বেজার হয়ে যাবে, আর মা বেজার মানে জান্নাতে তালা পড়ে যাবে। যার কারণে বলল আর বিবির সঙ্গে দেখা হলো না। একটা তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে বাবারা ওই কারবালার দিকে বাবা ঝাঁপিয়ে পড়ল। কারবালার ময়দানকে তোলপাড় করে দিয়েছে, জমিনকে হিলায় দিয়েছে।
আওয়াজ দেয় আমার হোসেন আব্দুল ওয়াহাব ডাক দিয়ে কয় এই এজিদের দলেরা, সীমারের দলেরা, বাটফারের দলেরা, একটা 6 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরে শহীদ করে দেওয়া এটা পালোহানের কাম নাই। ওরে বাপের যদি বেটা হোক আর মায়ের যদি দুগ্ধ পান করে থাকে, এবার আয় আমি তোদের যুদ্ধের স্বাদ মিটাইয়া দেব। আয় 6 মাসের বাচ্চাকে তীর মারলি, খুব বাহাদুর, আয় যুদ্ধে নেমে যা। লোকজন তো হতভাগ, আশ্চর্য যে 3 দিনের ভোকা পিয়াসা এক নওজোয়ান আর আমরা 22,000, অথচ আমাদের মা তুলে বাপ তুলে আমাদের চ্যালেঞ্জ করছে। নিশ্চয় পিছনে কোনো রহস্য আছে, পিছনে কোনো রহস্য আছে। রহস্য কাকে বলে? আমার হযরত আলী যুদ্ধ করতে গেছিল, বলে দিই, না বললে হলো না। খয়বরের যুদ্ধে, খয়বরের যে বাবা দরজা ফটক, হযরত আলীর ঢাল ভেঙে গেছিল, তো ওইটাকে একই লাথি মেরে ভেঙে দিয়ে ওটাকে বাঁ হাতে চেড়ে ঢাল বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেশ যুদ্ধ করে যুদ্ধে জয়ও করেছিলেন। যখন যুদ্ধে জয় হয়ে গেল আর দরকার কি ঢালের, ঢাল ফেলে দিলেন। তো লোকজনের মনের সন্দেহ যে এত বড় কপাট, লোহার কপাট, আর হযরত আলী বাঁ হাতে চেড়ে সারাদিন যুদ্ধ করলো, দেখি তো একবার চেড়ে কেমন লাগে। 10 জনাই গেল, হিলাতে পারল না। একসঙ্গে 20 জন গেল, পারল না। 30 জনাতে গেল, হিলাতে পারল না। 40 জনা মিলে একসঙ্গে চাটলো, কিন্তু মাটি থেকে শূন্য করতে পারল না। লোক আশ্চর্য হলো, সর্বনাশ, কত কুইন্টাল যে আছে একমাত্র আল্লাহ জানে। যে আমরা 40 জনাতে যেটা ছাড়তে পারলাম না, হযরত আলী সেটাকে বাঁ হাতে ঢাল বানিয়ে যুদ্ধ করে চালিয়ে ফেলে দিল। আর গায়ে শক্তি কত আছে আমার হাসান হোসেনের আব্বার গায়ে। পিছনে কিছু আছে, এই কথার জন্য বোঝাচ্ছি আপনার আগে। একদিন হযরত আলী নিজের বাড়িতে বসে শুকনা জবের রুটি খাচ্ছে। বাবা, শুকনা জবের রুটি, তো রুটিটা এত শুকিয়েছে দাঁত দিয়া ভাঙা যায় না, হোড়াহুড়ি পাচারাপাচি করছে রুটি ঠাটিয়া। শুকনা জবের রুটি ভাঙতে পারা যায় না। একজন বলে, হুজুর শক্তি কোথায় গেল? কেন? বলে, সেদিন যে লোহার পাল্লাটাকে বাঁ হাতে করে যেটা যুদ্ধ করলে 40 জনাতে হিলাতে পারল না, এত আল্লাহ আপনার গায়ে শক্তি দিয়েছে, আর আজকে সামান্য একটা জবের রুটি ওই দাঁত দিয়া ভাঙতে পারছে না, তাই বলে শক্তি কোথায় গেল? আমার আলী বলে, শোনো, সেদিন আমি লোহার পাল্লাটা ছেড়েছিলাম, ওটা আমার হাত ছিল, শক্তি ছিল নবী মোস্তফার। এবার সুবহানাল্লাহ বলেন। আমার হাত ছিল, লোকে মনে করছে আমি চেড়েছি, না, আমি ফর্স, শক্তি ছিল নবী মোস্তফার। আর আজকে রুটি ভাঙছি সেটা আমার নিজের শক্তিতে। তাহলে বুঝে গেলে এর মানে হলো এটা যে এ যখন চ্যালেঞ্জ করছে নিশ্চয় কোনো পিছনে রহস্য আছে। বাবা গো, এই সে বাবা আব্দুল ওয়াহাব চ্যালেঞ্জ করে দিয়েছে, বাপের বেটা যদি হয়, মায়ের দুগ্ধ পান করে থাকি, আসলে বেটা যদি হোস, তাড়াতাড়ি নাম, দেরি করিস না। ও বাবা, যখন বারবার করে বলা, একজনকে সামনে পাঠিয়ে দিল। একজনকে সামনে পাঠিয়ে দিয়ে বাবা এসে বাবা ওই বলে কোম্পানির ঠিলিগালা বাসে বাজে বেশি বাবা। ও বাবারা, বিদ্যা কম বাজে বেশি, এসে তালবার ঘোরাচ্ছে, খুবই পায় তারা করছে। আমার আব্দুল ওয়াহাব বলছে, কি খাবো, কি জন্য এসেছিস? বলে, তুমি যুদ্ধ করবা, তাই তোমার মোকাবিলায় আমি নেমেছি। আচ্ছা, তুই আমার সঙ্গে মোকাবিলা করবি? বেছা বেছা তোকেই পেলে, যুদ্ধ তো করবি। শোন, একটা কথা বলি, ওদিকে 22,000 লোক একবারে চোখ ফাড়ে ফাড়ে দেখছে, কার লাশ পড়ে কে জানে। বাবা, আমার আব্দুল ওয়াহাব বলছে, বাবা যুদ্ধ তো করবি রে, একটা কথা বল, তোর বাপ মা বেঁচে আছে? তোর বাবা মা বেঁচে আছে? যদি আছে, একবার বাড়ি যা আর জীবনের শেষ দেখা বাপ মাকে দেখে আয়। নাম হলো আমার আব্দুল ওয়াহাব। আর পিলহে তো আগেই চমকে গেল যে বাপরে, যে ভয় দেখাচ্ছে। এবার চিন্তা করলো, এর কথা শুনে যদি বাপ মাকে দেখতে যায়,
তাহলে আমার চাকরি গেল। আর যদি যুদ্ধ করতে যায় তবে মনে হয় আমার জীবনটাও যাবে। ও বাবারা বলল আমার বাপ্পাকে দেখার দরকার নাই, আমি যুদ্ধ করতে চাই। বাবারা বলে যেমন যুদ্ধ করতে চাই। আব্দুল ওহাব বলে চাই যুদ্ধ যখন করবি, এত বুঝালাম তুই বুঝবি না, তাহলে যুদ্ধ চালু কর, যুদ্ধ শুরু করে দে। বলে হ্যাঁ শুরু করেন। বলে না, আমরা হোসাইনকে মাননেওয়ালা, আমরা জীবনে আগে অন্যায় করি না, আগে অন্যায় করি না, কিন্তু কেউ যদি খালি আঙুল দিয়ে ছুঁয়ালে তার মুন্ড আমরা ধরে রাখি না। তাই নাকি? বললে হ্যাঁ। উঠালো তলোয়ার দিল মেরে। আমার আব্দুল ওহাব তার তলোয়ারটা নিজের ঢাল দিয়ে বেকার করে দিল। বাবা থেমে নিল। বাবারে এত জোরে মেরেছে, তার গায়ে যত শক্তি ছিল দিয়ে। এবার আমার আব্দুল ওহাব বলল এবার তুই ঢাল দিয়ে পারলে থেমেলে, আমি তুই একটা মারলি আমি একটা মারবো, দুইটা মারা দরকার নাই। বাবা গো এসা জোরে তালবার মারলো, এসা জোরে তালবার মারলো, এই মাথা কেটে যেন 10 হাত দূরে পড়ে গেল। যা জাহান্নামে চলে যা। 10 হাত দূরে মাথা কেটে পড়েছে, একদিকে দেহু পড়েছে, একদিকে মুন্ড পড়ে আছে। আর একজন বাবা ছুটে চলে আসলো, আর একজনা ছুটে চলে আসলো। বলে তুই কে? বলে বাড়ি আমার তুর্কিস্তান। তোর যাবার টাইম হয়েছে, এখন কবরস্থান। ওর লেগে তুই দেখতে পাচ্ছিস যে একজনের চলে গেল, তারপর তুই চলে আসলি। ওকে বাবা ওকে ওই একই তালবারে খতম করে দেয়। মাজার ওপরে তালবার একদম মাজা থেকে কাইটা 2 খান করে ফেলে দিল। এমনি করে বাবা কতটা বলবো, একে একে 40টা লাশ ফেলে দিয়েছে। আপনাদের বাংলা কেতাবে টাকে যে বইখান আছে ওতে লেখা আছে 77 জন, আমাদের উর্দু কেতাবে লেখা আছে 40 জন। এই বাবা 40টা লাশ ফেলে দিয়েছে, 40টা লাশ ফেলে দিয়েছে। আচ্ছা বলুন 40টা লাশ যদি পড়ে থাকে তাহলে কেমন বিভীষিকার লাগবে দেখে। 40টা লাশ পড়ে আছে, মজ্জার সাবেইনে কেরা 40টা লাশ পড়ে আছে। এবার আর ভয়ে কেউ আসে না। ইবনে সাদ বলে ব্যাপার কি, একজনে আমাদের 40টা লোককে কমিয়ে দিয়েছে, আর ফেল ফেল করে তাকাচ্ছি, চল যা এই আমার কাছে আই। ওর পিঠে থাবা মেরে বললো যা তো যা, একবার গিয়ে ওই আব্দুল ওহাবের মাথা কেটে নিয়ে চলে যা। লোকটা বলছে হুজুর এ মাসের বেতন দিয়েন না, তাও ভালো। চাকরিতে না হয় দরকার হলে আমার লাল কালি টেনে দেন, তাও ভালো, কিন্তু আব্দুল ওহাবের মোকাবিলায় আমি যাব না। কেন যাবি না? বলে আমি চোখে দেখলাম হুজুর যে গেল সে ঘুরল না, আমি গেলে আমারও হাল ওই হবে। বলারই কথা, আমারও হাল ওই হবে, এই জন্য হুজুর যাব না। আরেকজনকে বলল রাজি হলো না, আরেকজনকে বলল রাজি হলো না। বলল হোসাইনের সঙ্গে তোরা পাঙ্গা নেওয়ার জন্য এসেছে, আমি হোসাইনের গোলাম, আমার কাছে যদি আসতে এত ভয় করি তো হোসাইনের সঙ্গে মোকাবিলা করবি কি করে? আসলো না। ওদিকে আব্দুল ওহাবের মা আল্লাহর কাছে দোয়া করছে। রে বাবা কি দোয়া করছে? বলছে আল্লাহ গো আমার নতুন বিহাদার বেটাকে নতুন বউকে বাড়িতে রেখে আমার বেটা যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহ রব্বুল আলামিন এ কারবালার মাঠে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, একটা দিরহাম নাই, দেনার নাই, দেবার মতো কিছু নাই। আল্লাহ আমার এই বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছি, কারবালায় দান করে দিয়েছি, আমার বেটা যেন আর ঘুরে নাই আসে। মা দোয়া করছে আমার বেটা যেন ঘুরে নাই আসে, আমার বেটা যেন শহীদ হয়ে যায়, আর আমি যেন শহীদের মা হতে পারি। এইভাবে মা দোয়া করছে। আর আব্দুল ওহাব দেখলো যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একটা লোক যে আমার মোকাবিলাতে আসে না, 40টা লাশ ফেলিয়ে দিয়ে যে কেউ আসে না। আব্দুল ওহাব মনে করলো শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, এই সুযোগেই একবার মাকে দেখে চলে আসি। মাকে দেখে চলে আসে, কারণ হলো মাকে দেখলে একটা মাকবুল হজের নেকি হয়। এই মনে করে ঘোড়ার লাগাম দিল খাচাম করে টেনে, আর ঘোড়া ডেরার দিকে চলে আসলো। মা নিচে দিকে মুখ করে ধ্যানে বসে, আল্লাহ আমার বেটা যেন ঘুরে না আসে, আমার বেটা যেন আর ঘুরে না আসে, আমি যেন শহীদের মা হতে পাই গো আল্লাহ। কাল হাসরে শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে আমি যেন সেই কাতারে দাঁড়াতে সুযোগ পাই। এই কথা বলে মা চোখ দুটা বন্ধ করে নিচে দিকে মুখ করে দোয়া করছে বাবা। আর এদিকে আব্দুল ওহাব এসে ঘোড়ায় চড়ে একবার মা বলে ডাক দিয়ে দিয়েছে। মা
মা বলে যেমন ডাক দেওয়া অমনি মা ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হয়ে গেল, চোখের পাতা তুলে বলছে কি ব্যাপার আব্দুল্লাহ রে, আল্লাহকে আমার দোয়াটা কবুল করলো না রে। এত চোখের পানি ফেলায় দোয়া করলাম, আল্লাহ দোয়া কেন কবুল হলো না? দোয়া কবুল হলে তুই ঘরে আসতি কিনা রে বেটা? হ্যাঁ রে বেটা, কাপুরুষের মতো পালিয়ে আসলি রে, পিড় দেখিয়ে দিলি রে বেটা আব্দুল্লাহ। তুই কেন পালিয়ে আসলি বেটা? বলে মা গো, আমি পালিয়ে আসিনি মা, একবার তুমি দাঁড়াও আর একবার কারবালার ময়দানের দিকে তাকিয়ে দেখো মা, একটা নাই দুটা নাই, আমি 40টা লাশ ফেলে দিয়েছি আম্মা। আমি 40টা মানুষকে হত্যা করে দিয়েছি, কতল করে দিয়েছি মা। তোমার বেটার সাথে মোকাবিলা করবে এমন লোক ওরা খুঁজে পাচ্ছে না, তাই তারাকে বারবার করে আহ্বান করলাম, কেউ আসতে চাহে না। আমি তখন মনে করলাম আল্লাহ শুধু শুধু সময় নষ্ট না করে আমি একবার আমার মাকে দেখে চলে আসি। মা বলল বেটা, মাকে দেখলে হজের নেকি হয়, কথা ঠিকই। আমাকে তো দেখলে বেটা পাশের ডেরাতে আমার হোসেন বসে আছে, যা একবার হোসেনকে দেখ। হোসেনকে দেখলে আলীকে দেখা হয়, আলীকে দেখলে আমার নবীকে দেখা হয়। আর নবী বলে মানে রানী ফাকাদুর আল হক, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও সম্ভব নয়, আমাকে দেখে নাও, তোমাদের আল্লাহ দেখা হবে। আরে মোহাম্মদ তো খোদা নেহি বলকে খোদা সে ও জুদা নেহি। আতিউল্লাহ আতিউর রাসূল, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। ও বাবা আমার মায়েরা বোনেরা, যাই হোক বললো ঠিক আছে। একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা করলো। দেখা করার পরে বলে হুজুর আমার মা জানে শুনে আস্তে করে একটা কথা বলছি হুজুর। আমার হোসেন বলে কি কথা বলবি বাবা বলে হুজুর গো, একটা একটা করে আমি 40টা লাশ ফেলে দিয়েছি হুজুর। এত পিয়াসা লেগেছে, এত পিয়াসা লেগেই ছিল আগে থেকে, তারপরে 40টা মানুষকে জবাই করতে শক্তি লেগেছে, আমার কলেজা শুকিয়ে গেছে। মা জানে শোনে না হয়তো বকাবাদ্য করবি, এক পেয়ালা এক ঢোক যদি আমাকে পানি পান করাতে পারে ওই কারবালায় আপনাকে নামার দরকার হবে না, আমি একাই 22,000 খতম করে দেব। আমার হোসেন বললে বেটা আব্দুল্লাহ শোন, আমি জল জল করে দেখতে পাচ্ছি, একটু পরে সময় বেশি নাই, তুই জামে শাহাদাত পান করবি রে বাবা। এ দুনিয়ার পানি লাগবে না, তুই যাবে শাহাদাত পান করবি। আমি হোসাইন বলে দিলাম যা। এবার মায়ের কাছে আবার আসলো, মাকে বলে মা আমি হোসাইনকে দেখা করে চলে আসলাম, এবার যুদ্ধের ময়দানে চলে যাব মা। তবে একটা কথা বলি মা, মা গো মা, একটা কথা বলতে তুমি বললে আমি বলবো, অনুমতি দিলে আমি বলবো। মা বলে কি কথা বলে মা ওই কথা, আজ থেকে 2 সপ্তাহ আগে যে মেয়েটাকে বিয়ে করেছিলেন বন্ধু বান্ধবীরাকে ছেড়ে দিয়ে বাপ মাকে সবকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে চলে এসেছে, আমাকে স্বামিত্ব বরণ করে নিয়েছে। মা একবার খালি আমাকে অনুমতি দাও, আমি বিবির সাথে একবার দেখা করে আসি। মা বলছে বেটারে বিবির কথা বলিসনি, আবার বিবির কথা বলছিস। বলে বলতাম না মা, এবার তোমার বেটা যাবে, এবার গেলে পরে আর ঘুরবে না মা। মা বলছে তুই গায়েবী খবর জানলি কি করে? এবারে তো ঘুরছিলি না, কি করে ঘুরলি? আব্দুল্লাহ বলে মা এবার আমি গেলে ঘুরবো না, কেন বলছি জানো? আমি 40 জনাকে কতল করেছি, তার মধ্যে কারো বাবা আছে, কারো বড় ভাই, কারো ছোট ভাই আছে, ওরা তাই কে বসে আছে, ছোড়াতে শাম দিয়ে লিয়ে রেডি হয়ে আছে। মা তাকাইছে, আমি গেলে পারে বাপের বদলা স্বরূপ, ভাইয়ের বদলা স্বরূপ আমাকে তারা আর ঘুরতে দিবে না মা। তাছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছে আমি নাকি অল্প সময়ের ভিতরে জামে শাহাদাত পান করব মা, এই কারণে বলছি একবার খালি আমাকে দেখার অনুমতি দে। মা বলল বেটারে এতই যখন বলছিস তো যা, আমি অনুমতি দিলাম, অর্ডার দিলাম বেটা, তবে জানে ঘোড়া থেকে নামবি না, ঘোড়া থেকে নামবি না, ঘোড়ায় চড়ে চড়ে দেখা করে নিবি। বিবি সারা যেমন বলেছিল ইব্রাহিম পয়গম্বরকে, হাজী সাহেবেরা
দেখা করতে গেছে, বিবি হাজেরার সাথে কথা চলে আসছে। বাবা হাজেরার সঙ্গে দেখা হলো, বিবি সারা বলেছে দেরি করবেন না, তাড়াতাড়ি ওই মুখেই চলে আসবেন। বিবি হাজেরা আসলো, আবে জমজমের একটু পানি নিয়ে এসে বললো, হুজুর একটু নামের আপনার পা দুটা ধুইয়ে দিই। বলে নামার উপায় নাই। কেন নাই সেটা বলা যাচ্ছে না। ও বাবারা বলল আমি মাটিতে পা রাখবো না। তখন কি করলো মা হাজেরা একটা পাথর নিয়ে এসে পায়ের তলে দিল। আর এই পাথরটার উপরে আপনি পা রাখেন। পাথরটার উপরে পা রাখলো, আবে জমজমের পানি দিয়ে পা ধুইয়ে দিল, আর একটা বমনি আবার ধুইয়ে দিল। বাবারা কি আশ্চর্য, যেমনি ওই পাথরটার উপরে পা রেখে যেমনি বাবা পা ধোয়ালো, ওই পাথরে জানে পায়ের পাহটা পড়ে গেল। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার হাজী সাহেবেরা, আমার ইব্রাহিম নবী যেখান করে পা রেখেছে, ওখানে পায়ের পাহটা পড়ে গেছে। কাবার সামনে তাকে রাখা হয়েছে মাকামে ইব্রাহিমা মুসাল্লা। ওইখান করে হাজীদের 2 রাকাত নামাজ পড়তে হয়। তাই বলে বেটা রে, ও বেটা তুই যা, কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঠিক আছে মা, আলহামদুলিল্লাহ ঘোড়া থেকে নামবো না। মা তুমি অর্ডার তো আমাকে দিয়েছ। বিবির ডেরার সম্মুখে গিয়ে ডাক দিয়েছে, বিবি সাহেবা আসো তাড়াতাড়ি করে, আসো তাড়াতাড়ি করে, একবার দেখা দাও, আমাকে মোহরানাটা মাপ দাও। বিবি আদবের সঙ্গে বার হয়ে আসলো, বলে স্বামী গো একটু আপনি নেমে আসেন, একটু নিয়ে ঘোড়া থেকে নিচে নেমে আসেন। বলে মায়ের অর্ডার নাই, মাকে বেজার করতে পারবো না, বিবি ঘোড়া থেকে নামতে পারবো না, আমাকে মোহরানা মাপ দাও, আমি যুদ্ধে গেলে আর ঘুরব না। আমি জানি রে বিবি, আমাদের দাম্পত্য জীবনের খেলা গোটাই বাকি থেকে গেল। আমাদের কেবল বিয়ে নামটা ঘুচলো রে, বাসর হলো না, আমাদের সংসার হলো না, সব থেকে গেল। কিন্তু বিবি জানো, তোমার জীবন জৈবন থেকে আমার হোসাইনের দাম বেশি, ইসলাম ধর্মের দাম বেশি। তাই হোসাইনের মোহাব্বতে তোমার জীবন জৈবনকে কুরবানি দিয়ে দিলাম। আমি যুদ্ধের ময়দানে যাব, বিবি আমাকে তাড়াতাড়ি তুমি মাফ করে দাও। বিবি বলল মাফ দিব, একটা শর্ত আছে। কি শর্ত? বলে তুমি শহীদ হয়ে গিয়ে জান্নাতে তো যাবা। হ্যাঁ শহীদ হতে বলে জান্নাতে যাব। স্বামী গো আপনি শহীদ হয়ে গিয়ে জান্নাতে যাবে, আমার সাথে ওয়াদা করতে হবে, আপনি জান্নাতে যে থাকবে আমিও যেন ওই জান্নাতে থাকতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যেন ওই জান্নাতে থাকতে পাই। স্বামী গো আপনি শহীদ হয়ে গেলে, আমার কেবলই 15 দিন আগে বিয়ে হয়েছে, আমার জীবন জৈবন আমি আর কাউকে দেব না, আমি দ্বিতীয় স্বামীর মুখ দেখব না। আপনার নামে জপমালা গলায় দিয়া, ভবলীলা সঙ্গ দিয়া আমিও দুনিয়া থেকে চলে যাব। আপনাকে ওয়াদা করতে হবে, কথা দিতে হবে যে কাল হাসরে জান্নাতে আমাকে নিয়ে থাকবেন। এই দুনিয়াতে তো কিছু হলো না। বিবি সাহেবা বলল, আর স্বামী আব্দুল্লাহ বলো কথা দিলাম, ওয়াদা করলাম গো বিবি, আমি যদি শহীদ হতে পাই জান্নাতে যাই, ওই জান্নাতে তোমাকে নিয়ে আমি থাকবো। বিবি বলল, স্বামী গো আপনারা আমার কথাতে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয় তো 2 জন সাক্ষী ছিল, একজন উকিল ছিল। 2 জন সাক্ষী ছিল, একজন উকিল ছিল। আপনি যে আপনার সাথে যে আমার কথা হলো, তার যে কোনো সাক্ষী থাকলো না, একটা সাক্ষীর দরকার। কার কাছে সাক্ষী এখন কোথায় পাবো? দৌড়াতে দৌড়াতে স্বামী স্ত্রী তো হোসাইনের কাছে গেল। বলে না হুজুর গো, আমার স্বামীর সাথে আমার 15 দিন আগে বিয়ে হয়েছে, আজ তিনি যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমি তাকে মোহরানা মাপ দিয়ে দেব, তখন মাপ দেব। আমি যখন শুনতে পাবো যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি তখন তাকে মাপ করে দেব। আমার স্বামীকে বলেছি উনি যে বেহেশতে থাকবে শহীদ হওয়ার পরে, আমিও যেন সেই বেহেশতে একটু জায়গা পাই। উনি কথা দিয়েছে আপনি একটু সাক্ষী থাকেন হুজুর। আমি জানি দুনিয়ার মানুষ সাক্ষী উল্টা পাল্টা হয়ে যায়, কিন্তু নবীর নাতি হোসাইনের কথা উল্টা পাল্টা হবে না। আমার হোসাইন বলল ঠিক আছে, আমি সাক্ষী থাকলাম, আমার আব্দুল ওয়াহাব যে জান্নাতে থাকবে, তুমিও সেই জান্নাতে থাকবা। আলবেদা আলবেদা। আমাদের মায়েরা হলে, আমাদের বিবিরা হলে কি বলতো বাবা, কোনো মতে যুদ্ধে যেতে দিত না, ছোট বড় 2টা কথা শুনিয়ে দিত যে তুমি যদি যুদ্ধ করে বেড়াও তা আমাকে বিয়ে করার কি দরকার ছিল?
আমাদের বিবিরা হলে বলতো, তুমি যদি এগলা করে বেড়াবা আমাকে আনা দরকার কি ছিল, আমার জীবনটা নষ্ট করার কি দরকার ছিল, আমি কি স্বামী খুঁজে পেতাম না? এক গোছা কথা শোনাইতো। বিবি হলে এরকমই হওয়া চাই, এরকমই বিবি হওয়া চাই। উহুদের প্রান্তরে কথা একটা মনে পড়ে গেল। বাবারা প্লেনে যখন হজ করতে যায়, ওই প্লেনের ওপরে ওয়াজটা হয়েছিল। আমাকে বলো, মৌলানা একটু আপনি আলেম মানুষ দুটা ওয়াজ গালা শোনান। কেন জানেন? প্লেনে একবার উঠেছিলাম আসাম ত্রিপুরা জালসায় যাওয়ার জন্য, আর এবার তো যখন প্লেন চলতে 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 ওরা গু করে যখন ওপর সোজা উড়তে হলে তোর পিলহাই চমকে গেল, বলে দম শেষ, আর বাঁচবো না। বাবা তখন আমাকে মোয়াল্লেম বলল, আপনি একটু বাংলা ভাষায় ওয়াজ করেন, সবই কলকাতার মানুষ বাঙালি। আমি তখন ওয়াজ আরম্ভ করলাম। ওয়াজ করতে গেলে আমারও মনটা ফ্রি হলো, তাদেরও ধ্যানটা আমার দিকে হলো। জাহাজ নামছে না, উড়ছে, অধিকার খেয়াল থাকবে না। এই উহুদের প্রান্তর থেকে, যুদ্ধের প্রান্তর থেকে সাহাবীরা আসছে। একটা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে। ওই মহিলারা জিজ্ঞাসা করে, ও হ্যাঁ বাবা, আপনি উহুদের ময়দান থেকে আসছেন? বলে হ্যাঁ। আমাকে কিছু খবর শোনাতে পারবেন? বলে পারবো, শোনাও। বলে মা, দুঃখের খবর হলো এটা, তোর যে স্বামী ছিল যুদ্ধের ময়দানে গেছিল, উহুদের প্রান্তরে তোর স্বামী শহীদ হয়ে গেছে। মেয়েটা বলল, আমি ওটা শুনতে চাইনি, আমার নবী কেমন আছে আগে শোনা। সুবহানাল্লাহ। লোকটা বলে, হুজুর, লোকটা বলে মারে, আর একটা তোকে দুঃখের খবর শোনাই। বলল কি? তোর টকবগে দুটা জোয়ান বেটা ছিল, যুদ্ধে গিয়েছিল উহুদের প্রান্তরে, তোর বেটা দুটাও শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার বেড়ে বলে, গেলে শোনার জন্য তোমাকে ডাকিনি। এ ভাই, আমার বেটা শহীদ হয়েছে জাগ্গা, আমার স্বামী শহীদ হয়ে গেছে জাগ্গা, আমার নবী কেমন আছে একবার বলো। উনি বলল, নবী ভালো আছে। বলে নবী আছে তো আমার সব আছে। কি মোহব্বত! একেই বলছো মোহব্বত। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা রে, আমার আব্দুল ওহাব এবার দুনিয়ার মায়া ত্যাগ করে দিয়া, মা থেকে গেল, বিবি থেকে গেল, এবার যুদ্ধের ময়দানে চলে গেল। আর বাস্তবিক যারা যারা কাটা পড়েছে তারা সব তৈরি হয়ে গেছে। এবার যদি ওই লোকটা আসে, মানে আব্দুল ওহাব আসে, আমরা একটা একটা করে যাব না, একটা একটা করে গেলে পরে আবার 40-এর ভাগে 80টা জবাই করে ফেলবে। একে একে নয়, এবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে একটা মিনিটকে ময়দানে টিকতে দেব না। যেমন কথা তেমনি কাজ। বাবারা হুই করে সবাই হাজারো লোক একসঙ্গে নেমে গেল, একসঙ্গে নেমে গেল। আমার আব্দুল্লাহ বলল, ওরে আমি জানতাম রে তোরা একে আসবি না, একে একে আসবি না, আমাকে পারবি না, এই জন্য তোরা আইন ভঙ্গ করে দিলি। বাবারা কি বলবার বাবারে, এই আব্দুল্লাহ হবে তরবার দিয়া একবারে কলা বাগানে ঝোড়া করে ঝরতে থাকে, জঙ্গল সাফ করা করে এক কর থেকে ঝরতে থাকে। ঘোড়া যেন পাগলা ঘোড়ার মতো খেপে গেছে বাবা। একবার ডানে বামে আগে পিছে, একবার এদিকে লাফ মারে, একবার ওদিকে লাফ মারে। এইভাবে যুদ্ধ চালাতে 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 হাজারো ইজেদিয়াকে জবাই করে ফেলে দিয়েছে। আপনারা বলবেন হেলাল, আচ্ছা উনি যে মারছে ওনাকে কেউ কি মারছেন? এটা কথা কথা হলো বাবারা। কথাই বলে মারতে গেলে মার খাইতে হয়। উনি যেমন মারছে ওনাকেও মারছে। কিন্তু একটা কথা মনে রেখে দেবেন, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, ওকে বাঁচাই কে? যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে যুদ্ধ চালানোর পর বেরাদার শরীরে এত তীর লেগেছে, তলোয়ার লেগেছে, আব্দুল্লাহ হবে শক্তি জানে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, বল শেষ হয়ে যাচ্ছে, শরীরে রক্ত সহ চুয়ে চুয়ে পড়ে গেছে, আর পাচ্ছে না বাবা তালুবার তুলে কাউকে মারবে এই শক্তিটা আর নাই। তাই ঘোড়াকে বলছে, ঘোড়া রে, ও ঘোড়া, আমি তুলে তালোয়ার তুলে কাউকে মারতে পারছি না রে ঘোড়া, তবে এখনো যখন তোর পিঠে বসে আছি আমি তালবারটাকে দামারটাকে টাইট করে ধরে আমি হাতটা শার্ট করে দিচ্ছি ঘোড়া রে। আর তুই যেদিকে ভিড় ভাড় বেশি, লোকজনের চাপ বেশি, ওদিক দিয়ে তুই দৌড়বি, আর আমি টাইট করে তালোয়ারখানে ধরে থাকবো, আর তুই দৌড়বি, আর আমার তালোয়ারে বাঁধে বাঁধে যদি 10টা লোককে কাটতে পারি তো আবার পরের যুদ্ধ হোসাইনের একটু হালকা হবে। একটা যুক্তি। ঘোড়া বলো, ঠিক আছে হুজুর, আবার ধরে জান থাকা পর্যন্ত আপনি বসে থাকেন, আমি তাই করছি।
এবার তাই করলো বাবা, তালোয়ারখানে ধরে থাকলো আর ওইভাবে ঘোড়া দৌড়ে আর বাঁধে আর কাটে, বাঁধে আর কাটে। এরা যেন হই হাল্লা আরম্ভ হয়ে গেছে, কারবালার মাটি হিলছে রে বাবা। বলে ব্যাপারটা কি, আমরা এত 22,000 একটা লোক কি এখনো ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই খবর যদি ইবনে জিয়াদকে হয়ে যায়, এই খবর যদি ইজিদকে হয়ে যায়, আমাদের বেতন দেবে না, চাকরি থাকবে না। একজন বলে হুজুর আর চিৎকার করবেন না, আব্দুল ওহাবকে নামাতে হয় কি করে আমার ওটা জানা আছে। এই বলে সামনের দিক থেকে যদি বাপের বেটা হইতো সামনাসামনি লেগে যা, কথা বলে না বাবা, তো সামনে থেকে বললো না, পিছন থেকে একটা বল্লম চালিয়ে দিয়েছে। আর যেমন পিছন থেকে বল্লম চালিয়ে দেওয়া, বল্লমটা পা খেতে 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 এসে লাগলো বাবা পিঠে লেগে গেছে, আর নাভি দিয়ে বল্লমখানা পার হয়ে গেছে। নাভি দিয়ে পল্লবখানা পার হয়ে গেল। আস্তে আস্তে জানে বাবা হাতের লাগাম ছুটে গেল, আর অমনি জানে বাবা জমিনে ঢলে পড়ল। জমিনে ঢলে পড়েছে বাবা, ঘোড়াটা তো চলে গেল, রক্তে লালে লাল হয়ে আব্দুল্লাহ জমিনে পড়ে আছে। ওই যে বাবা 40 জনাকে কতল করেছিল, তাদের একটা কসমের মতো এরা চলে এসছে তালোয়ার নিয়া। বলল, এই আব্দুল ওয়াহাব এবার কি হয়, এবার কি হয়? বলে তুমি কি চিনছি না? বলে চিনবা না, চিনবা না। ওই যে তুমি প্রথমে এসেছিলা, 40 জনাকে কতল করেছিলা, তার মধ্যে আমার আব্বা ছিল। আমার আব্বাকে কতল করে আমাকে বাবা হারা করিয়েছ, ওই বাবার বদলা শুরু তোর গলা কাটবো। আর একজনকে সরিয়ে দে, বলে সরে যা, আমার দুধের ভাই ছোট্ট ভাইটাকে জবাই করেছে। আর একজন এসে বলে আমার বাপ তুল্য বড় ভাইকে ওই 40-এর মধ্যে একজন আগে জবাই করেছে, কাজে আমি ভাইয়ের বদলা নেব, দাদার বদলা নেব, আমি একে জবাই করব। কাড়াকাড়ি লেগে গেছে বাবা। আমার আব্দুল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে, তোদের মনের স্বাদটা মিটিয়ে নে, তবে একটু আমাকে 1 মিনিট টাইম দে। আমি যাবার আগে, আমার গলা কাটবার আগে আমি যেন একবার কলেমাটা পড়ে নিতে পারো। আল্লাহর অর্ডার হলো, ও ইজরাইলের সাল্লাহ, ওরে মালাকাল মউত, যাও যাও, এই আব্দুল ওহাবের জানটা কবজ করে নিয়ে চলে আসো। আজরাইল চলে এসছে বাবা, জান কবজ করবে। আর তার জবান থেকে জারি হলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা শাহাদাত পড়েছে, আর তারা গলায় তালোয়ার বাঁধিয়ে বাবা এ দেহু থেকে মাথাটাকে আলাদা করে দিল। পড়ের ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল, আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল। ওই কাটা মাথাটাকে নিয়ে ময়দানে ময়দানে বাবা খালি বল খেলে বেড়াচ্ছে। ওই বদমাশেরা বল খেলে বেড়াচ্ছে। আমার মা বোনেরা এবার বল খেলে 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 মানুষ তো লেগেছে, আর বল খেলতে ভালো লাগে না। দলের নেতাকে বলল, হুজুর এই মাথাটা যে আমরা কেটেছি, এবার কি করবো, আর বল খেলতে ভালো লাগে না। তো বলে এক কাজ কর, ভালো লাগছে না তো ওই মাথাটা তোদের ডেরাতে এক কর্নারে ফেলে রাখ, যুদ্ধ শেষ হোক তখন দেখা যাবে, যার ভাগে পড়বে সে নিবে। বলছে জোড়হাত, জোড়হাত করে বলি, এই কথাটা বলবেন না হুজুর, এই মাথাটা আমাদের ঘরে রাখতে পারবো না, আমাদের ডেরাতে রাখতে পারবো না। কেন পারবি না? হাঁটবে না। বলে হুজুর 100টা 1000 মাথা হাঁটবে, কিন্তু এই মাথাটা থুবো না। বারে এই মাথাটা থুবি না কেন? বলে হুজুর তাহলে ভেঙে বলি, এই মাথাটা রাখবো না এই জন্য, ওই 40 জনের মধ্যে আমার বাবাকে হত্যা করেছিল, এর মুখটা দেখতে গেলে আমার মরা বাপটার কথা মনে পড়ে যায়, এজন্য ডেরাতে রাখতে পারবো না। ও বাবারা ভাইরা, এমনি করে বাবা একের পরে কেউ রাখতে চাই না, কেউ রাখতে চাই না। তখন বলল, সিদ্ধান্ত করলো, কেউই যখন ডেরায় রাখতে পারবি না, বাপের কথা মনে পড়ে যাবে, ভাইয়ের কথা মনে পড়ে যাবে, এই জন্য ওই মাথাটা হোসাইনি ডেরার দিকে চালিয়ে দেয়া। মাথাটা চালিয়ে দিল আল্লাহর হুকুম বাবা, হাওয়ার গতিতে। ওই মাথাটা যেখান করে মা জননী দোয়া করছে, মাথা নিচে করে শহীদের মা হওয়ার জন্য দোয়া করছে, ওইখানে এসে গুম করে মাথাটা পড়ে গেল। গুম করে মাথাটা পড়ে গেল। মা ঘুম ভেঙে যাওয়ার মতো চোখের পাতা খুলে দেখছে একটা মানুষের কাটা মাথা, একটা মানুষের কাটা মাথা।
আমার বেটা তো যুদ্ধ করতে গেছিল। এটা কার মাথা? মাথাটাকে নিয়ে ধুলা বালিগুলা মুখটা পরিষ্কার করে মা দেখছে এটা আমার বেটার মাথা। বেটার মাথাকে নিয়ে বাবারে বুকে করে নিয়ে মা কাঁদছে, মা কান্না করছে বাবা গো। এবার আপনারা একটা হেলালকে প্রশ্ন করবেন, বেটা হেলাল রে, ওই মা কত ধিক্কার দিল যুদ্ধে যাওয়ার জন্য, শহীদের মা হওয়ার জন্য। এবার শহীদ হয়ে গেছে, তাও কেন তার মা কাঁদছে? আমার কাছে বুঝালেন ভালো করে কেন কাঁদছে। আর তখনই বা কেন ওই কথা বলল? তখন বলেছিল হোসাইনের মোহাব্বতে, আর এখন কাঁদছে বেটার মা হিসাবে। বুঝে গেলেন? ও বাবারা, এই কান্না দেখে ওই আব্দুল ওহাবের বিবি সাহেবা বলল, মা গো, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি তাকে মোহরানা মাপ দিয়ে দিয়েছি, একটু দেও স্বামীর মুখটাকে দেখি, একবার স্বামীর মাথাটা আমাকে দাও। স্বামীর মাথাটাকে দাও। স্বামীর মাথাটা বুকে নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করলো। বাবা কি দোয়া করলো? আল্লাহ গো রব্বুল আলামিন, আমি আর কিছু চাহি না মাওলা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের বিবি হয়েছে, আল্লাহ এই মুহূর্তে আমারও তুমি একটু মরণ দিয়ে দাও, আমাকে মরণ দিয়ে দাও। কে জানি শয়তানি ওয়াসওয়াস আসবে, আবার বিয়ে করতে মন যাবে, আবার কার সঙ্গে ঘর সংসার করবো, আমার দরকার নাই। আমি স্বামীকে কথা দিয়ে চালাতো, কথা যেন না হয়, আমাকে তুমি মরণ দাও গো আল্লাহ। অমনি একটা চিড়খড় মেরে মুখ দিয়ে আওয়াজ হলো, আওয়াজের সাথে সাথে বিবির দম চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।